এবং আজকে সিলেটের সবচাইতে সিলেট বিভাগের বাছাই করা ঘোড়া যেগুলো আছে সেগুলোর সিলেটের ম্যাগাজিন হ্যাঁ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের লাইভটি। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আজকের এই সুন্দর আয়োজনটি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনারা সরাসরি উপভোগ করবেন, সেটা আমরা আশা করছি। আপনারা প্রবাসী দেশে যে যেখানে আছেন আপনাদের জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আজকের এই লাইভটি সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করবো, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। আপনাদের কাছে অনেক ভালো লাগে এবং আজকে এখানে হাজার হাজার মানুষ এবং সিলেট বিভাগের সবচেয়ে বাছাই করা হবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনাদের সাথে যুক্ত থাকেন আমাদের সাথে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা খুব সুন্দরভাবে এটাকে পরিচালনা করছেন। কোনো ধরনের দোকানপাট খেলাধুলার কোনো সুযোগ নেই, শুধু মেলা আর মেলা। যাই হোক, চমৎকার আমরা আপনাদের উপভোগ করে আমরা আজকের ঘুরা লাইনা নেব বুঝছি না। আমার পার্টি আগে আসল না কালকে। দর্শক সাথে থাকুন, শেয়ার করুন আর আজকের সুন্দর আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনি উপভোগ করুন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে আজকের ঘোড়ার দৌড়ের আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। বাবু ঘুরাইও খাবার যেটা এগুলো আর বেমার লই আইলে আপনারা দেখেন এদিকে দিচ্ছেন, আপনাদের কাছে উপস্থাপন করে আপনাদের সকলের আপনারা আশীর্বাদ করবেন তামিম বাংলা ঘোড়াদের জন্য। ওয়ালাইকুম সালাম। অধিকার করে আসিয়াছে অভিনন্দন জানাচ্ছেন। মোহাম্মদ খালি একটা চালাইলো, ওটা চালাইও। বাংলার বীর মায়ের দোয়া দুয়েল পাখি বিজয় করো ঘুরাইলে কি দইছে এটা কি দইছে দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং আমাদের আজকের সরাসরি লাইভটি উপভোগ করুন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের আজকের সরাসরি আপনারা যেটা দেখছেন চমৎকার চমৎকারভাবে আপনারা উপভোগ করতে পারেন, আমরা সেটাই আশা করছি। আজকের চমৎকার মুহূর্তে চমৎকার দৃশ্যটি সরাসরি আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই আকর্ষণীয় দৌড় আপনারা উপভোগ করুন। আমরা সরাসরি সিলেট সুনামগঞ্জ জেলা থেকে আপনাদের জন্য এই লাইভটি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। আকর্ষণীয় সেরা ফাইনাল দৌড় উপভোগ করুন।
Ya. Highline ni. Oh. পরবর্তী পালার ঘিরে চলে আসো। দর্শক আপনারা দেখেন আমাদের সাথে আজকের এই ঘোড়ার আকর্ষণীয় দৌড় আমরা সেটি আপনাদের চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায়তা করেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই সরাসরি আরো চেষ্টা কি আমরা পাওয়ারটা দে সাই মোহাম্মদ পাওয়ারটা দে পাওয়ার ব্যাংকটা দে ছাড়ছে না তোরা হ্যালো 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 মানুষ আদরও হয়েছে বেড়ে গেল না কাজ কি আছে সুন্দর আছে যাও পরবর্তী ছানের বলে নিয়ে আসো এই শোনো যাই হোক দর্শক আমরা আবারও আপনাদের সাথে লাইভ আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি আজকের এই লাইভটি আপনারা উপভোগ করবেন আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এখানে দেখেন তিনটি ঘোড়া আজকে তিনটি ঘোড়া আকর্ষণীয়ভাবে দৌড়াচ্ছে এবং সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন আমাদের লাইভে অবশ্যই এই আজকের আকর্ষণীয় ঘোড়ার দৌড়গুলো আপনারা সরাসরি দেখছেন এবং দেখে শেয়ার করে সহযোগিতা করবেন চমৎকার সুন্দর এই ঘোড়ার দৌড়টি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং সুনামগঞ্জ পেজ নান্দনিক সংলাপ সহ আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি এই লাম্বা ভাই সরাসরি লাইভ অনুষ্ঠান আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি সরাসরি আজকের এই লাইভটি খুবই চমৎকার দৌড় ঘোড়ার দৌড় আপনাদের আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সরাসরি আমাদের আজকের এই লাইভটি উপভোগ করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাতক সুনামগঞ্জ পেজ সহ আমরা যারা আছি আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী বাস্তবতা নিয়ে কাজ করে বাস্তব ভিডিওগুলো গ্রামগঞ্জ থেকে দেশ বিদেশ থেকে সরাসরি আপনারা উপভোগ করেন আমরা এগুলো তুলে দিই
ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সরাসরি শেয়ার করে আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করুন, আমাদেরকে লাইক ফলো সহযোগিতা করুন। সাথে রয়েছি আমি আমির হোসেন সাগর। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকবো। আজকে সিলেটের সেরা ঘোড়া, সিলেট বিভাগের মধ্যে যত ভালো ঘোড়া আছে সব ভালো ঘোড়াগুলো কিন্তু আজকে এখানে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। 3 দিনের দৌড়ে কিন্তু আজকে ফাইনাল প্রতিযোগিতা চলছে এবং ফাইনাল প্রতিযোগিতায় আকর্ষণীয় সামে সামে দৌড় চলতেছে, আপনারা সেটি সরাসরি উপভোগ করছেন। ঘোড়া ফার্স্ট, লাস্ট এবং থার্ড তিনটা ঘোড়ার মালিক সহ ঘোড়া নিয়ে পুরস্কার নেবেন। দয়া করে বায়ান লোক দিয়ে কোনো পুরস্কার নেবেন না। এখানে আপনারা দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি, হাজার হাজার মানুষের উপস্থিতি। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন মানুষ এবং 4টি ঘোড়া কিন্তু একসাথে দৌড়াচ্ছে। এখানে আমরা দেখছি 2টি ঘোড়া কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এবং হাওয়ার তালে তালে দৌড়াচ্ছে, কার আগে কে যাবে। এবং ঘোড়ার সোয়ার যারা আছেন তারা তাদের কেরামতির চেষ্টা করছেন, কেরামতি দিয়ে হলেও তারা তাদের বিজয় নিয়ে আসার জন্য। তবে সোয়ারের জন্য বিশেষ পুরস্কার তাকে যদি আনতে পারে, বিজয় আনতে পারে, তাহলে সে কিন্তু অনেক চমৎকার পুরস্কার পায়। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এখানে 4টি ঘোড়ার দৌড় হলেও অনেক আগে অল্পের জন্য কিন্তু ঘোড়াটি বাহিরের দিকে চলে গেছে। অল্পের জন্য পারে নাই রে, অল্পের জন্য পারে নাই, অল্পের জন্য পারে না। যাই হোক, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং সরাসরি সুন্দর চমৎকার গ্রামের সুন্দর পরিবেশে আজকের এই আয়োজনটি, চমৎকার আয়োজন আপনারা উপভোগ করেন। গ্রামগঞ্জের কয়েকটি আয়োজনের মধ্যে এই আকর্ষণীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা, সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং চমৎকার, মানুষ উপভোগ করে খুবই সুন্দরভাবে। বিশেষ করে এখানে আজকে যারা ঘোড়া কমিটির দায়িত্বশীল আছেন, আজকে যারা ঘোড়া কমিটির দায়িত্বে আছেন তারা কিন্তু অবশ্যই এখানে খুবই চমৎকার ভাবে সুন্দরভাবে এটা আয়োজন করেছেন, যেখানে কোনো খেলাধুলা নেই, কোনো দোকানপাট নেই, কোনো কিছু নেই। তারা কিন্তু সুন্দরভাবে এটাকে সম্পন্ন করতে যাচ্ছেন এবং মেলা কমিটির যারা আছেন তারা অবশ্যই এখানে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আজকের লাইভে এবং বিভিন্ন পুরস্কার কিন্তু তারা ইতিমধ্যে দিয়ে যাচ্ছেন, পুরস্কারগুলো তারা তুলে দিচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন, প্রত্যেকটি ঘোড়ার জন্য রয়েছে আলাদা আলাদা পুরস্কার, এই পুরস্কার এবং স্বরের জন্য রয়েছে আলাদা আলাদা পুরস্কার। সবগুলোই কিন্তু তারা সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখেন অনেকগুলো ঘোড়া, শত শত ঘোড়া, গতকাল প্রায় 100-র উপরে ঘোড়া ছিল, সেখান থেকে বাছাই করে আজকে ফাইনাল দৌড়ে কিন্তু অংশগ্রহণ করেছে অনেকগুলো ঘোড়া। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আরেকটি দৌড় শুরু হয়ে গেছে, আপনারা দেখেন একের পর এক দৌড় কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি। রাজ ভাই, তোমারটা অফিসাই হবে, ঘুরাইলে ক্যামেরা ইয়ে সারা। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের এবং ভালোবাসা আমরা আশা করব আপনাদের। আকর্ষণীয় প্রতিযোগিতা। ধন্যবাদ দর্শক মন্ডলী, আজকে আরো সুন্দর প্রতিযোগিতা দেখা যাচ্ছে। আর আশা করি মনে করি সবচেয়ে ভালো এই জায়গায় ঘোরা দৌড়ে একটা আশা হয়ে গিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব কালকে বলেছেন আমরা যতদিন এই বেঁচে থাকি আর তাইও বেঁচে থাকেন অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি। দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করে চমৎকার ঘোড়ার দৌড়, এই দৌড়টি আপনারা উপভোগ করুন, সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই সুনামগঞ্জের সেশনের মাঠ থেকে সরাসরি আপনাদেরকে এই লাইভের অংশ বিশেষ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে নারী পুরুষ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এখানে অনেক শত শত মহিলারাও কিন্তু রয়েছেন, আজকে সরাসরি ঘোড়ার দৌড় তারা উপভোগ করছেন, আপনারা দেখেন এদিকে এবং পিছনে শত শত ঘোড়া রয়েছে। আমরা তার দৃশ্য গ্রামের এই পরিবেশ থেকে সুন্দর মাঠ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাবা তুমি লামো
মানুষ সাবধান, সরাসরি আপনারা আমাদের আজকের এই লাইভটি উপভোগ করুন। মানুষ সাবধান, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা লাইভটি আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে কিন্তু আজকের এই চমৎকার আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মানুষ সাবধান, মানুষ শেয়ার থাকবে। এখানে দেখেন খুবই চমৎকার ঘোড়ার দৌড় এবং 3টি ঘোড়া দৌড়াচ্ছে, 2টি ঘোড়া পিছনে পড়ে গেছে, 1টি ঘোড়া এখানে আটকেই গেছে এবং 2টি ঘোড়া এখনো প্রতিযোগিতা আছে। একটি লাইন আউট হয়ে ভিতর দিয়ে চলে গেছে এবং শেষ পর্যন্ত কি হবে আমরা বুঝতে পারতেছি না। কোন ঘোড়াটি প্রথম স্থান অধিকার করবে আমরা দেখব এবং সেটা সরাসরি আমরা লাইভে আছি। আপনারা শেয়ার করে, লাইক, ফলো করে, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা সহযোগিতা করবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সূত্র রানিং গেছে। এর পরবর্তী 16 নম্বর আর্মি টাইগার পাটপুর, অচিন পাখি দনপুর, মাটির মনা সিরাজপুর। খুবই চমৎকার আয়োজন চলতেছে চমৎকার ভাবে আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি এই যে মেলা, এই মেলার আয়োজনকারী যে এত পরিশ্রম করেছে আমার জরিনার গুড়ার মালিক হিজেবুল, আমার নুরুজ্জামান, হজরুল ভাই, আমার প্রাণ গিয়েছে, আমার কিরণ, তোমরা সাহায্য মানুষ আসিয়াছে, তোমরা আকর্ষণে আসিয়াছে আমার এই আইনউদ্দি বড় চেষ্টা করতে চেষ্টা করে চমৎকার ঘোড়া পরবর্তী দৌড়ের জন্য প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আরো 3টি ঘোড়া হয়ে যাচ্ছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করে আমাদের লাইভটি সরাসরি সম্প্রচার করছে, আপনারা সেটি উপভোগ করুন। আজকে ফাইনাল প্রতিযোগিতা সুনামগঞ্জের চেসারের মাঠ থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই সেটি দেখে আপনারা উপকৃত হবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একের পর এক ঘোড়া আসছে, এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। শত শত ঘোড়া উপস্থিত ছিল এবং বাছাই করতে আজকে তৃতীয় দিনের শেষ পর্যায়ে ভালো ভালো ঘোড়াগুলো সিলেটের বিভাগের ভালো ভালো ঘোড়াগুলো যেই ঘোড়াটি বিজয় লাভ করেছে, প্রথম স্থান অধিকার করেছে, সেটা পুরস্কার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সব পুরস্কার দিয়ে গোড়ার মধ্যে জয়যুক্ত করতেছেন, সবাই হাতে তুলে দিবেন আমাদের এই স্টেশন কমিটির পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে নিজ হাতে পুরস্কার নিয়ে এসেছে দেশবাসী। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্থান অধিকার করেছে একটা ছাতা। আরো 3টি ঘোড়া এখানে প্রস্তুত, 3টি ঘোড়া আবারও ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে চলা হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আশীর্বাদ করবেন। এই লাইন এই উঠে এই দর্শক আমরা আপনাদেরকে দেখি দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা সরাসরি উপভোগ করুন। সাথে রয়েছে আমি আমির হোসেন সাগর, এখানে আমাদের সাথে রয়েছেন সাদেক সোনাঙ্গন পেজ। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে সেটা আমরা বিশ্বাস করি। আজকের এই চমৎকার আয়োজন, চমৎকার দৌড় আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা আনন্দিত হব এবং আপনাদের জন্যই কিন্তু আমাদের আজকের এই সুন্দর মুহূর্তের চমৎকার লাইভটি আমরা উপস্থাপন করছি সরাসরি। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইভগুলো শেয়ার করে সহযোগিতা করে সবাইকে দেখার সুযোগ করে দেন। খুবই চমৎকার দৌড় হচ্ছে, আপনারা দেখেন এই দৌড়গুলো খুবই চমৎকার ভাবে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের লাইভটি দেখে সহযোগিতা করবেন। বিশেষ করে কমিটির আমন্ত্রণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও কিন্তু এখানে রয়েছেন, তারাও কিন্তু এটা উপভোগ করছেন এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আজকের এই আয়োজনকে। এবং এখানে যেটা আমরা দেখলাম কমিটির পক্ষ থেকে কিন্তু এখানে অনেকেই আছেন এবং তারা একদম নিষিদ্ধ করে দিয়েছেন সব ধরনের খেলাধুলা বা দোকানপাট, কোনো ধরনের দোকানপাট নেই। আমরা 3টি ঘোড়া দেখছি খুব সুন্দর ছামে ছামে দৌড়াচ্ছে খুবই চমৎকার ভাবে, সেটাই কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর ভাবে। আর্মি টাইগার, তার পিছনে রয়েছে মাটির ময়না, এর পরবর্তী সামের ঘোষণা বাঘ বাচ্চা সেশন, জয় মানিক বড়বাড়ি, দুলদুল সিদুজপুর।
তিনটি ঘোড়াই কিন্তু হাওয়ার তালে তালে দৌড়াচ্ছে এবং কার আগে কে যাবে সেই চেষ্টা চলছে। যারা ঘোড়ার উপরে সোয়ার হিসেবে আছেন তারা তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। হ্যালো হ্যালো মধ্যখানে রয়েছে আর্মি সেসান মানুষ সাবধান, হাত উঠালে লাগাবেন দর্শক বন্ধু। কইলাও কই পরিচয় দিলাও গো। হ্যাঁ যাবেন লালদা। আচ্ছা ফোন দেবো ওকে। কোচিং পাখি গুড়ারি প্রথম স্থান অধিকার করিয়া আসিয়াছে, দ্বিতীয় স্থান মাটির ময়না। তো যাই হোক দর্শক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনারা আমাদের লাইভটি সরাসরি উপভোগ করছেন। ইনশাল্লাহ আপনারা যারা আছেন সরাসরি আমাদের লাইভটি দেখুন। ওই ভাই ওটা তো মাইকটা দিয়েছে একবার দা। আচ্ছা মাইক দিতা আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা দেখতে চান, জানতে চান, সরাসরি আমাদের লাইভে দেখে দেশ বিদেশ থেকে সরাসরি উপভোগ করতে পারেন আমাদের আজকের এই সুন্দর মুহূর্ত। আচ্ছা রে বাবা, বল ভালো না। এই ঈশ্বরটা কিন্তু সত্যিকারের ভয়। আমরা এই যে দেখেন খুবই চমৎকার ভাবে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। যারা হলো গুণরাজ খেরেস খাচ্ছে ওই সে বাতি যাবে ভাইজি। তিনটি ঘোড়াই কিন্তু এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সহযোগিতা করুন আমাদের আজকের লাইভ। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের লাইভটি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখেন যে ঘোড়াগুলো বিজয় লাভ করেছে, আমরা সেগুলোকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এখানে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সহ দায়িত্বশীল যারা আছেন তারা সরাসরি পুরস্কার তুলে দিচ্ছেন তাদের হাতে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে কিন্তু আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে যুক্ত আছি পেজ এবং সাতত্য সুরঙ্গ পেজ। আপনারা সরাসরি লাইক ফলো করে সহযোগিতা করতে পারেন। দেশ এবং বিদেশ থেকে আরেকটি আয়োজন আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে তিনটি ঘোড়া কিন্তু একসাথে দৌড়াচ্ছে এবং তিনটি ঘোড়াই কিন্তু এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সরাসরি লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এখানে আপনারা দেখছেন সরাসরি ঘোড়াকে পুরস্কার দিচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। শত শত ঘোড়া সিলেট বিভাগের বাছা ঘোড়াগুলো কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছেন। আমরা তো বুঝছেন স্টেজে আমরা ছাড়া হইলে জামাইয়া দিও না, ঠিক আছে। তো সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করুন আমাদের আজকের লাইভ। মেলা কমিটির গুড়ারে এই তো ভাই বেটানো খামরানি লাগি যায় কেমনে গো তো দুনারাই না তো দুনারাই না। চমৎকার তিনটি ঘোড়া, আমরা সরাসরি লাইভে প্রতিযোগিতা চলছে, তিনটি ঘোড়ার প্রতিযোগিতা চলছে। আমরা দেখেন আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সবাই আমাদের সাথে। জয় মানে এর পরবর্তী 14 নম্বর চ্যানেল ঘোষণা মুনাইম বাংলা সানপুর ফাইটার ছোটখালি মনভবন কুতুবপুর। দর্শক যারা আছেন একটু শেয়ার করলে আমরা আনন্দিত হব এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করবেন আমরা আশা করছি। আমরা আজকে নাম কি আবু বকর সিদ্দিক আমরা দক্ষিণ কুরমা ইউনিয়নের আবু বকর সিদ্দিক চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমরা সেটা সরাসরি আরো তিনটি ঘোড়া দৌড়াচ্ছে, খুবই প্রতিযোগিতা চলছে, আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। খুবই চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এবং সোয়ার যারা আছেন তারা তাদের মতো চেষ্টা করছেন তাদের ঘোড়াকে সামনে নিয়ে যাওয়ার জন্য। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই মেলার আয়োজনটি উপভোগ করছেন, প্রতিযোগিতা উপভোগ করছেন। আপনারা দেখেন চতুর্দিকে মানুষের কমতি নেই, শত শত হাজার হাজার মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। খুবই সুন্দর পরিচ্ছন্ন একটি মাঠ থাকার কারণে
বিভিন্ন জায়গা থেকে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ কিন্তু সুন্দরভাবে এই আজকের আয়োজনটি তারা উপভোগ করতে পারছেন সরাসরি। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তটি উপভোগ করুন, সেটাই কিন্তু আমরা আশা করছি। সিংহের মতো হামলা দিয়েছে। মানুষ সাবধান, হাততালি লাগাবেন দর্শক মণ্ডলী। খুবই চমৎকার ভাবে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। মানুষ সাবধান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুটি গুড়া, হাড্ডাহাড্ডি লড়াইয়ে একদম হাড্ডাহাড্ডি লড়াই। কে হারলো কে জিতলো এটা কমিটি বলবেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দুটি গুড়াই কিন্তু এখানে এসেছে। মালিক পাইবা টাইম তো সামনে আইন না করে তখন খালি। যাই হোক, আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আজকের হাড্ডাহাড্ডি লড়াই ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সরাসরি আপনারা দেখেন এবং উপভোগ করেন আমাদের আজকে এই ঘোড়া দৌড় লাইভটি। তোমরা ওভাবে পুরস্কার দাও। এটা গুলাল জি দাও। এনে দিও না। না বাকি নাই রে, বাকি থাকবো। চেয়ারম্যান সাহেব তো এনি কেন বাকি থাকবো। আমার বাকিগুলো হারবার নাই, বাকিগুলো হারবার নাই। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সুন্দর সুন্দর চমৎকার এই ঘোড়াগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বহুদিনে শোনা বন্ধু পাইছি তোমার লাগ, হাজার মানুষের উপস্থিতিতে আমরা আছি। তুমি গুড়ার দরের স্বাদ, বহুদিনে দাদা আমি পাইছি তোমার লাগ, বহুদিনে দাদা আমি পাইছি তোমার লাগ। বাঘ বাচ্চা ওই তো আচ্ছা, বাঘ বাচ্চার জন্য না বুঝা না সেবা। আপনারা দেখেন চমৎকার ঘোড়ার দৌড় চলতেছে এবং সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা দেখেন আজকের চমৎকার ঘোড়ার এই দৌড় এবং সিলেটের সেরা ঘোড়াগুলো এখানে কিন্তু অংশগ্রহণ করেছে। চলো ঠিক আছে, বাঘের বাচ্চা। যাই হোক, আমরা হ্যালো, আমাদের এই দৌড়ে প্রতিযোগিতায় আমাদের কমিটির পক্ষ করে বাঘ বাচ্চা প্রথম স্থান। কিতা কইতাম খুব আনন্দ লাগতেছে। ঐতিহ্যবাহী কুরমা দক্ষিণ ইউনিয়নের চেসান গ্রামের দক্ষিণের মাঠে আকর্ষণীয় গুড়দৌড় প্রতিযোগিতায় সাধক তথা বৃহত্তর সিলেটের দর্শকরা এসে এই গুড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করায় আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি আপনার দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ ও চিরঋণী। আমরা যদি দর্শক মন্ডলী আপনারা যদি শান্তিশৃঙ্খলা বজায় রাখেন, ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এই মাসে এই তারিখে আমরা গুড়দৌড় প্রতিযোগিতা দিব ইনশাআল্লাহ। আর আমরা জানি না কতটুকু আনন্দ আপনাদের দিতে পারছি। আমরা দক্ষিণ খুলনা ইউনিয়নবাসী, আমার গুড়া আজকে প্রতিযোগিতার সভাপতি আমার আবুল কাশেম, আমরা আসলে ইউনিয়ন নির্বাচন করেছি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা একে অন্যের ভাই আমরা একে অন্যের সহযোগিতা করতে চাই। আপনারাও আমাদের গুড়দৌড়কে সহযোগিতা করুন। আমরা প্রতি বছর গুড়দৌড় এই মাঠে দেবো ইনশাল্লাহ। খুদা হাফেজ। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে। দৌড় দেখে বড় আনন্দ পাচ্ছেন, আমরাও দেশবাসী সবাই আনন্দ পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বাটি বাংলার গুড়ার দৌড় এক নম্বর ঐতিহ্য ছিল, আজও ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ থাকবো। আমার সবার কাছে
বলতে চাই দেশবাসী যারা আমারও দেখবেন ধর্মপ্রকাশ করবেন ঘোড়া আরো অবশ্যই কিনাইব আরো ঘোড়া কেনার জন্য অনেক দর্শক মন্ডলী আছেন। আমি আপনাদের প্রচার সম্পাদক বাটি বাংলার গুড়ার চর জালালি সাব্বির ভাই, আমি বাউল শিল্পী, আমার উস্তাদ শাহ আব্দুল করিম সাহেব। ইনশাল্লাহ সুরে সুরে আজকে ফাইনাল প্রতিযোগিতা শেষ করে দেব ইনশাল্লাহ। আরো ভালো লাগছে আমার এই কোরমা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আজকে প্রাইজ দেওয়া দেখে গুড়ার দৌড় নিজে দেখার জন্য আমি তাদের জন্য দোয়াও করি, আশীর্বাদ রাখি, দোয়া মুনাজাত রাখি যাতে দিন দিন যতদিন আমার আপনার কিছু কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেসান গ্রামবাসীর পক্ষ থেকে প্রতি বছর এই জায়গায় এই তারিখেই চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন যে প্রতি বছর আপনারা গুড়দৌড় দেখবেন। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন তাহলে প্রতি বছর চেয়ারম্যান সাহেবের ঘোষণা যে এই তারিখেই গুড়দৌড় হবে ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন এবং বর্তমান চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন এবং নেতৃবৃন্দ যারা আছেন, কমিটির দায়িত্বশীল যারা আছেন, পর্যায়ক্রমে তাদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই আজকের এই লাইভটি উপভোগ করবেন। আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। এখানে সিলেট বিভাগের সেরা ঘোড়া যেগুলো আছে সেগুলোই কিন্তু আজকে এখানে দৌড়াচ্ছে। গত 3 দিন থেকে কিন্তু এখানে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলছে। আজকে ফাইনাল দৌড়ে কিন্তু ভালো ভালো ঘোড়াগুলো অংশগ্রহণ করেছে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে এগুলো শেয়ার করে সহযোগিতা করবেন, আমরা সেটাই আশা করছি। মানুষকে একটু কন্ট্রোল একটু কন্ট্রোল মানুষটি একটি ঘোড়া দৌড়াচ্ছে, বাকি দুটি পাওয়া যাচ্ছে না খুঁজে, আসলে কোথায় গেছে এগুলো আমরা বুঝতে পারতেছি না। তবে এখানে আমরা যারা আছি অবশ্যই আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি এবং আপনারা অবশ্যই আমাদের সাথে আমরা খাবাইও বাই হতে কিন্তু খালি মাত্রই বলি। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, সহযোগিতা করুন। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি। ঠিক আছে তো, সালামু আলাইকুম। আজকে আমাদের এলাকায় যেভাবে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, এলাকার মুরব্বিয়ান দর্শক ভাইয়েরা আপনার নিরাপত্তা পালন করবেন। আমরা যাতে প্রত্যেক বছর এইভাবে মেলার আয়োজন করতে পারি এবং প্রশাসনের সহযোগিতা, সাহায্য সহযোগিতা কর্মে আমরা শান্তভাবে এই মেলা আয়োজন করে আছি। আচ্ছা, উক্ত মেলায় আমরা চেয়ারম্যানটা বলেছেন আগামী বছরও ইনশাল্লাহ আমরা করতে পারি, সেটা সম্ভবের ভিতরে রয়েছে। ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে এবং যারা প্রচার করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আরও বলতে চাই, বিশিষ্ট ঘোড়ার মালিক যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনারা সুন্দরভাবে দেখে যান। আমাদের এলাকার সুন্দর শৃঙ্খলাভাবে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামীতে সম্ভাব্য ইনশাল্লাহ আমরা আবারও দৌড় প্রতিযোগিতা দেখানোর জন্য চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা প্রস্তুতি নিব ইনশাল্লাহ। ধন্যবাদ এবং আপনাদেরকে বলতে চাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ছোট থাকতে আমরা ঘোড়া দৌড়াইতাম, আমার বাপ দাদায় ঘোড়া দৌড়াইছে, এখনো আমরা ঘোড়া শখ ঘোড়া দৌড়াই। এখন পর্যন্ত আমার আবেদন আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই। সামনে দিয়ে আরো যেমন আমরা খেলাধুলা না ছাড়া খালি ঘোড়ার দৌড় প্রতিষ্ঠিত করতাম, এই বর্তমানে ভাই। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা আল্লাহ বাসার সামনে মেলা দেওয়াইমু, মেলা হইব। আমি ঘোড়া দৌড়াইছি প্রায় তো 20 বছর। হ্যালো, আসসালামু আলাইকুম। সেসান আকর্ষণীয় ঘোড় দৌড় প্রতিযোগিতা আজ থেকে 12 বছর আগে দৌড়াইছি আর দৌড়াইলাম।
আমরা বহু আনন্দ এলাকাবাসী সিলেট বিভাগের মানুষ দূর দৌড় আসছে। আপনারা উঠানে এরপরে দেখি দারুণ মৌসুমের ঘোষণা জানালি সিলেট বান্দার লালপুর রাজবান্দার লালপুর রেসলার নূরপুর জালালি সিলেট। গুড়া দেখা যায়নি, দেখ তুই গুড়ার আগে নিয়ে দেখি ক্যামেরা, গুড়া দেখিস দেখা যায়নি। সম্মানিত ঘোড়ার মালিক আপনারা মাঠে আরে বাইরে চলে যান, শুধু হাত তালি দিয়ে অভিনন্দন জানাবেন। ঘোড়ার মালিক লাঠি মারবেন না। দর্শক সরাসরি ঘোড়ার লাইভ আপনারা উপভোগ করুন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা, সিলেট বিভাগের সেরা ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। অধিকার করে আসিয়াছে দুটো স্থান। ভাই লামো আমরা সরাসরি ঘোড়ার মাঠে আছি, ঘোড়ার দৌড়ের মাঠে। আপনারা দেখেন এখানে ঐতিহ্যবাহী সেশন, জাউয়া এলাকার সেশন, এখানে কিন্তু 3 দিন ব্যাপী আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা চলছে এবং সেই 3 দিন থেকে যে ঘোড়াগুলো বাছাই করে রয়েছে আকর্ষণীয় ঘোড়া এবং ভালো ভালো ঘোড়াগুলো এখানে রয়েছে এবং তাদের দৌড়টি এখানে চলছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই 13 নম্বর ক্লাসে মাসুম রাজা ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে আসায় এই মেলা কমিটির পক্ষ থেকে তাকে বড় একটি অ্যালুমিনিয়ামের কলস দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনারা আশীর্বাদ করবেন। তার সাথে সাথে সরকারও 200 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। চলামি কিছু নেই। ও বাবা বাবা ওটা নিয়ে ওটা আপনারা দিও কি জানেন কিছু নেই। ধরো দেওয়ার তো জালালি রেসলাল রাজবান্দার নাম্বার 12। এর পরবর্তী 11 নম্বর স্থানের ঘোষণা সুমন কুমার খান্ডি, বাংলার সুলতান। হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের এই মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকের ঘোড়ার দৌড়, যেখানে হাজার হাজার মানুষ চতুর্পাশ থেকে কিন্তু এটা আজকের এই আয়োজনটি দেখছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। শুধু পুরুষরা নয়, এখানে অনেক নারীরাও কিন্তু রয়েছেন। এই পাশে দিয়ে আপনারা অনেক নারীরা কিন্তু এখানে দেখছেন, এখানে দাঁড়িয়ে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আরো 3টি ঘোড়া প্রতিযোগিতার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আয়োজনটি শুরু হয়ে যাবে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই চমৎকার সুন্দর ঘোড়া প্রতিযোগিতার লাইভটি আপনারা উপভোগ করবেন। আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আমরা সেই আশা করছি। ইতা না আবি হত্যা ধরাবে তুই কিতা ধরা আরেকটা গুন্ডা কিতা বড়া সুন্দর করা হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। খেয়াল রাখা লাগে খালি একটা একটা লইয়া বইতা মানে গোতা জয়। আমরা সরাসরি আপনাদেরকে আজকের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি সিলেটের সুনামগঞ্জ জেলার সেশন থেকে। সিলেট বিভাগের সবচেয়ে বাছা এবং সেরা ঘোড়াগুলো আজকে কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আপনারা সেই লাইভটি সরাসরি আপনারা উপভোগ করুন, আমরা সেটাই কিন্তু আশা করছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাদকটি সুনামগঞ্জ পেজ থেকে আপনারা অবশ্যই
আমাদের সাথে যুক্ত থাকুন আর আজকের এই আকর্ষণীয় ঘোড়ার প্রতিযোগিতা দৌড়টি আপনারা উপভোগ করুন। ভান্ডার এখনো অগ্রগামীর পথে, তার মধ্যখানে রয়েছে জালালি, তার পিছনে রয়েছে রেসলাল। রেসলালের ছোঁয়া তুমি চাবক লাগাও, জালালির ছোঁয়া তুমিও চাবক লাগাও, দেখা দাও তোমার ঘোড়ার মধ্যে আর তোমার হাতের ক্যাপাসিটি। সময় শেষ হয়ে গেল, সময়ের দিকে লক্ষ্য করো। রেসলারের ছোঁয়া তুমি চাবক লাগাও, উত্তম আর মধ্যম ডাবল আর ডাবল। 11 নম্বর জনের ঘোষণা সুমন কুমার সন্ধি, বাংলার সুলতান বাবালের রণজিৎ সিংহের খাস। বাবা হাততালি লাগাবেন, দর্শক মন্ডলী হাততালি। আমরা দেখতে পাচ্ছি রাজ ভান্ডার এখনো অগ্রগামীর পথে, তার মধ্যখানে রয়েছে জালালি, তার পিছনে রয়েছে রেসলাল। সিংহের মতো হামলা দিয়েছে রেসলাল, দৌড়া যাবে। এই রেসলালের ছোঁয়া তুমি চাবক লাগাও, জালালির ছোঁয়া তুমিও চাবক লাগাও। সময় নাই, সময় নাই। এই রেসলালের ছোঁয়ার উত্তম আর মধ্যম ডাবল আর ডাবল। আমার মনে হয় মালিকের পিছনের গান্ডার দরকার নেই। জাজমেন্ট হুঁশিয়ার থাকবেন। আমার বুরহান ভাই ঘোড়ার বান্দার ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে আসিয়াছে, দ্বিতীয় স্থান রেসলাল। মালিক নিজ হাতে পুরস্কার নিয়ে যাবেন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যে ঘোড়াটি, সেটা পুরস্কার দেওয়ার জন্য স্টেজের সামনে চলে আসছে। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমাদের চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখছেন লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সরাসরি আমাদেরকে করুন এবং শেয়ার করুন আমাদের এই লাইভ। এইটা সামনে দ্বিতীয় স্থান অধিকার করে আসিয়াছে রেসলাল, তাকে একটি বড় সাপ বিসঞ্জি শিকার কুড়া সাথী দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আরেকটা সাথী দেব, আরেকটা সাথী দেব। ওই যাবো মালিক দিদি। আচ্ছা, এই তো আরো 3টি ঘোড়া প্রতিযোগিতা যাচ্ছে এবং 3টি ঘোড়াই কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে যাচ্ছে, সোয়ার উপরে উঠানো হচ্ছে এবং প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আজকের সেরা ঘোড়াগুলোর প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা আপনারা উপভোগ করুন সরাসরি আমাদের আজকের সরাসরি লাইভ। আমরা সরাসরি মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা শেয়ার করে সহযোগিতা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই দাবি সেই প্রত্যাশা আশা রাখছি। তো দর্শক, 3টি ঘোড়া করে প্রতিটি দৌড়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে প্রথম স্থান অধিকার যারা করবেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো প্রতিযোগিতা। আবারও 3টি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন, একটি ঘোড়া ইতিমধ্যে সোয়ারটা পেলেই কিন্তু দৌড়াচ্ছে, সে ঘোড়াটা সোয়ার ছাড়াই কিন্তু ঘোড়া দৌড়াচ্ছে। আপনারা দেখেন, সেটি একটা আকর্ষণীয় বিষয়। সে তার মতো করেই কিন্তু দৌড়াচ্ছে। এই যে সোয়ারটা নিচে পড়ে গেছে, আমরা সেটি দেখা গেছে। আমরা এই যে দেখেন, সোয়ার ছাড়া একটা ঘোড়া পিছনে দৌড়াচ্ছে। আপনারা দেখেন, এটা সোয়ার ছাড়াই কিন্তু পিছনে দৌড়াচ্ছে, কিন্তু সে একা একা দৌড়াচ্ছে, কিন্তু আঘাত কিন্তু পারছে না। সুলতান ঘোড়াটি এখনো অগ্রগামীর পথে, তার পিছনে রয়েছে রণজিৎ। দিত না
আপনারা দেখেন সোয়ার ছাড়াই কিন্তু সে চক্কর দিচ্ছে এবং একা একা কিন্তু যাচ্ছে এবং মাঠ আউট হয়ে গেছে। খালি কিছু উৎসাহিত দেওয়া লাগে, হাতে মেলে দেওয়া লাগে। এই যে দেখেন খুবই চমৎকার দৌড় চলতেছে। বিশ্বের মানুষের লাইভ প্রোগ্রামে আমি 50 মতো আপনাদের জানাই বক্তা সাব্বি ভাই, যে দেশেই মেলা হয় না কেন ইনশাআল্লাহ আমি 50 মতো আমরা ঘুরানে দেশে যাবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটি বিশেষ ঘোষণা, আনন্দ হবেন, একটা গুলা অচল বদল করা হয়ে যেতেছে কিছুক্ষণের মধ্যে ঘোষণা দেখতে পারবেন। কত সুন্দর গুলা অচল বদল হয়ে একজন একটা দিয়ে দিচ্ছেন আর একজন একটা কিনে নিয়ে গেছেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি রণজিৎ গুলাবি এখন অগ্রগামীর পথে, তার পিছনে রয়েছে বাংলার সুলতান। এর পরবর্তী 10 নম্বর চানের ঘোষণা, 3 ভাই শিবের বাজার, হৃদয় বাংলা দলপুর, সূর্য কিরণ সেসান। আমরা দেখতে পাচ্ছি রণজিৎ এখন অগ্রগামীর পথে, তার পিছনে রয়েছে বাংলার সুলতান। আমার নদীদের মালিক স্টেজের দিকে চলে আসো। অনেক ঘোড়া আছে এখানে, প্রায় 100-র উপরে ঘোড়া ছিল। 3 দিন থেকে দৌড় হচ্ছে এবং আজকে ফাইনাল দৌড়ে হয়তো বেশি ঘোড়া নেই। ফাইনাল দৌড়ে আমরা আছি এবং ফাইনাল প্রতিযোগিতা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমরা আছি এবং 2টি ঘোড়া এখন মাঠে দৌড়াচ্ছে এবং একটি ঘোড়া অনেক পিছনে পড়ে গেছে আর একটি প্রথমেই কিন্তু সোয়ার ছাড়া দৌড় শুরু করেছিল, সেটা তো অনেক আগেই মাঠের আউট হয়ে গেছে। তা আমরা আজকে আকর্ষণীয় চমৎকার ঘোড়ার দৌড় আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ যারা এখানে আছেন দায়িত্বশীল কমিটির দায়িত্বশীল যারা আছেন, এই ঘোড়া দৌড়ের কমিটিতে যারা আছেন, তারা কিন্তু খুবই চমৎকার সুন্দরভাবে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনারা উপভোগ করুন, আমাদের সাথে যুক্ত থাকুন। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আরো দূরে এগিয়ে যেতে পারবো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করুন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। তো দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি স্টেশনের মাঠ থেকে আপনাদের কাছে আজকের আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেশ এবং বিদেশ থেকে সবাই উপভোগ করতে পারবেন। আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করবেন আরো বাস্তব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি সব জায়গা থেকে সব সময় কিন্তু আপনাদের কাছে এরকম বাস্তব ভিডিওগুলো তুলি এবং সেই বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়েই কিন্তু আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যেখানে নারী পুরুষ সহ সব ধরনের মানুষের উপস্থিতি রয়েছে এবং সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি মাঠে একের পর এক ঘোড়া প্রতিযোগিতা চলছে এবং সেগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আজকের লাইভগুলো সরাসরি উপভোগ করুন। দেশ এবং বিদেশ থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। ধন্যবাদ, সাথে থাকুন। বুঝলাম না বিষয়টা, বুঝলাম না। একে একে 3টি ঘোড়াই কিন্তু ছাড়া হয়ে গেছে, কিন্তু আসলে ঘোড়াগুলো ঠিক মতো ছাড়া হয় নাই, যার ফলে কমিটি থেকে বলা হয়েছে ঘোড়াগুলো আটকানোর এবং আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে আশা করছি। একটি ঘোড়া চলে গেছে অনেক দূরে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লামি যাও, রুশে লামি যাও, এই তুমি লামো। রণজিৎ ঘোড়াটি প্রথম স্থান অধিকার করিয়াছে। এই মেলা কমিটির পক্ষ থেকে তাকে একটি দেশ সালমান সালমান গুড়াস্তা বাবা, গুড়াস্তা তার সাথে সাথে আমার ছোট ভাই রাজু এই স্বরের ক্যাপাসিটি দিকে স্বরের প্রতি সন্তুষ্ট হয়ে থাকে। আপনাদের সৌজন্যের সম্মুখে নগদ 5,000 টাকা দিয়ে অভিনন্দনের জন্য আপনারা আশীর্বাদ করবেন আমার ছোট ভাই রাজুর জন্য। ওয়ালাইকুম সালাম। জি ভাই সাহেব।
বুড়ো যারা স্যার তোমার দৌড় তোমার অঞ্চল তোমার সুন্দর হলে না তোমার মাঠে আসবে বুঝছো আইন গান শুনতে দুজনে ওই সমস্ত লোকটা গুলো সবাইবেন না এই বাবা হোর সুমনের নোটা দে প্রেসটা দে বিলাল বিলাল শুধু হলি বিলাল আমরা দেখতে পাচ্ছি আমাদের মেলা কমিটির গুলা সূর্য কিরণ গুলাতে এখন অগ্রগামীর পথে তার বাম দিকে হামলা দিয়েছে হৃদয় বাংলা আমাদের সেক্রেটারি জনাব লুকমান ভাই সাহেব আপনি স্টেজের দিকে চলে আসুন আপনার চাচা আপনার অপেক্ষায় ভাই সাহেব আপনার চাচা এলাকা আসুন দর্শক আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের এই লাইভটি খুবই চমৎকার ভাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলতেছে হাওয়ার তালে তালে ঘোড়াগুলো দৌড়াচ্ছে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করব না আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করব আশা করছি এই ভাই লামো ছোট ভাই লামো না আচ্ছা দেশি দেশি মানুষ সাবধান তোর তো দুই হাত জোড়া বেটা ধরো মাতো দর্শক সঙ্গে থাকুন আপনারা এই মুহূর্তে কিন্তু আমরা আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি সাতক উপজেলা সেশন গ্রামে আজকের যে খেলাটি ফাইনাল খেলা সরাসরি আমরা সম্প্রচার করতেছি আমাদের এই অনেকগুলো ফেসবুক পেজ একসাথে সিলেটের ম্যাগাজিন সিলেটের ইউটিউব চ্যানেল সাতটা সুনামগঞ্জ সব মিলিয়ে ফাইনাল খেলা আমরা সরাসরি সম্প্রচার করতেছি সবাই সাথে থাকুন আপনারা যুক্ত থেকে আমাদের সাথে আজকের এই আনন্দ মুহূর্তটাকে আপনারা সবার কাছে পৌঁছে দিন শেয়ার এবং লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী বাস্তবতা নিয়ে কাজ করি গ্রামগঞ্জ থেকে এই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পাবো বলেই আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমরা আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি তাই আপনারা যারা আমাদের চ্যানেলগুলো এখনো লাইক ফলো করেননি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আমরা আশা রাখছি খুবই চমৎকার দৌড় আমরা এখানে দেখলাম সাদা ঘোড়াটি প্রথম স্থান অধিকার আলাদা আলাদা পুরস্কার রয়েছে প্রত্যেকটি ঘোড়ার জন্য ছাতা কলস এবং টাকা এরকম পুরস্কার রয়েছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং আমাদের আজকের সরাসরি লাইভ আরেকটা বিশেষ ঘোষণা আছে নতুন একটা ঘটনা ঘটে গেছে সূর্য কিরণ ঘোড়াটার উপরে কথা হয়েছিল দৌড়ের পরে ঘোড়ার মালিক হয়ে যাবেন বিশ্বনাথের আপনার নাম কি কালামিয়া সাহেব উনি 90,000 টাকা খরচ করে নিয়ে আসবেন এই সূর্য কিরণ ঘোড়া আমার আশা থাকবে আমার সূর্য কিরণ আর একটা বড় ঘোড়া কিনে আমরা এই দেশে দেখাবে এর জন্য তারপরে বিক্রয় করে দিয়েছে ধন্যবাদ আমার মাননীয় চেয়ারম্যান সাহেব খাসি তো খাসি আগে খাসি পুরস্কার খাসি না খাসির পুরস্কার দেবে ধন্যবাদ আমার স্বপ্ন ছিল এই বোর্ডে একদিন আমার বাইরে আমরা 1 নম্বরে প্রতিযোগিতা পাস করবে 1 নম্বরে পুরো হবে আবু বকর সিদ্দিক চেয়ারম্যান সাহেব উনি আকর্ষণ হয়ে এই সূর্য কিরণ গোড়াকে কি পুরস্কার দেবেন দেখবো আমরা ধন্যবাদ গোড়া হারিয়ে গেল তার আজকে কৌশল মালিক হয়ে গেল ইনশাল্লাহ সবাই হাতে করে দিবেন আমার কথা শেষ নাই কথা শেষ হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এই সূর্য কিরণ গোড়াটি অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে গোড়াটি প্রথম স্থান অধিকার করিয়া আসিয়াছে জানি না মালিক কোন দিকে তার চোখ দিয়ে পানি এসেছে আমরা বুঝতে পারবো পরে এই সূর্য কিরণ গোড়াটিকে যে খাসি নিয়েছেন এটা কিন্তু দৌড়ের খাসি নয়
অনেকগুলো বলতে পারে 10 নম্বরে খাসি 8 নম্বরে খাসি কেন, কিন্তু এই গুলাটি এই মেলা কমিটির পক্ষ থেকে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব তার দৌড় দেখে উনি নগদ এই খাসিটিকে বাজার থেকে কিনে ওই সূর্য কিরণের মালিককে উপহার দিয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন আমার সূর্য কিরণ গুলাটির জন্য, আমার মালিক আমার কিরণ মেয়ের জন্য। আর তার দৌড়ে পুরস্কার তালিকা খাসি এই মোবাইল 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 কিলোটা স্যার না এখানে মোবাইল নেই তো। সম্মানিত দর্শক মন্ডলী, এই মোবাইল আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব দ্বিতীয় মালিককে উপহার দিয়েছেন আমার বিশ্বনাথের আমার যে হাতে করে দিবেন দর্শক মালিক খেলা সাহেবকে ধন্যবাদ। পরবর্তী সামনে গুলো নিয়ে আসেন সূর্য কিরণ বিশ্বনাথের গুলো হয়ে গেছে সূর্য কিরণ ইনশাল্লাহ তুমি জয় হয়ে তোমার মালিকের মন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, এখানে একটি ঘোড়া বিক্রি হয়েছে ইতিমধ্যে, দৌড়ে জিতেছে যে ঘোড়াটি সেটা বিক্রি হয়েছে 90,000 টাকায়। তো ঘোড়া বেচা কেনাও চলে, অনেকেই শখে ক্রয় করেন এই ঘোড়াগুলোর। ঘোড়া কেনা বেচা বা ঘোড়া দৌড়ানো সম্পূর্ণ শখের উপরে নির্ভরশীল সবকিছু। আপনারা শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের লাইভটি আপনারা সরাসরি দেখেন, উপভোগ করেন আমাদের আজকের সরাসরি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আকর্ষণীয় সাবের দৌড় প্রতিযোগিতা। আমি এনেছিলাম এই কিরণের জন্য আমাদের বাকি বাংলা সভাপতি গুড়া, আজ আমার ওইখান থেকে চলে গেলে বিশ্বনাথে। ধন্যবাদ সভাপতি আনোয়ার ভাই সাহেবের গুড়া। আয় আয় ধন্যবাদ। এই আমার বাইরা কিরণ সাহেব কোথায় আছেন? দয়া করে আপনি স্টেজের দিকে চলে আসেন। এর পরবর্তী 8 নম্বর থানের ঘোষণা রাজবাসাদুলপুর রাজমুকুট খোলাউড়া বিজয় সিং সানপুর। আমার মনে হয় মামুন রাজপুরাটি ভদ্রগামীর পথে, তার ডান দিকে মধ্যগামী রয়েছে সবার মায়া, তার পিছনে রয়েছে মামু বাজনা। আমরা দেখতে পাচ্ছি মামু সবার মায়া গুলাটি ডান দিকে মাথা বাড়ানো না। মামুনরা দেখুন অগ্রগামীর পথে, তার মধ্যখানে রয়েছে সবার মায়া, তার পিছনে রয়েছে মামু বাজনা। নাম্বার 9 রানিং এটা খুন্ডা বেড়া জয় মাহবুব। মামুনরা দেখুন অগ্রগামীর পথে, তার পিছনে রয়েছে সবার মায়া, তার পিছনে রয়েছে মামু বাজনা। গুড়া দৌড়িয়া লেবরে মাদার লেগে হয় মানুষ সাবধান। মামুন রাজ প্রথম স্থান অধিকার করিয়া আসিয়াছে,
দ্বিতীয় স্থান সবার মারা। আচ্ছা আপনারা এটা মোবাইল দাও। আচ্ছা স্যার আর বলে বইলাটা চিল্লা চিল্লা করো না। তোমরা যদি না চলতে তোমরা ফিনিশিং দাও। এই বই তোমার ঘুরো তবে আছে খেয়ে উঠে তাপস। দর্শক আপনারা দেখেন আমাদের আজকের সরাসরি লাইভটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন। বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী আমি আমির হোসেন সাগর সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাই। সেই সময় সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের সরাসরি লাইভ সুনামগঞ্জের সেশন মাঠ থেকে সরাসরি আপনারা উপভোগ করুন, সেটাই কিন্তু আমরা আশা করছি। দর্শক আমরা আছি ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। আচ্ছা আচ্ছা আরো তিনটি ঘোড়া এখানে দৌড়ের বাস মামুন রানগুয়ারি কিন্তু সে একটি ফাউল করায়। তিনটি ঘোড়া এখানে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা দেখেন তিনটি ঘোড়া রেডি আছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে। আমার কথা বুঝাইটা নিষ্পত্তি গেছিলি না কিন্তু তুই তো এরকম একবার দেখে রে। সমাধান হয়ে ভাই সাহেব এ সঠিক খোলা গাছ খাচ্ছে। আমি কি বই আর আমি না করতে পারিনি না লাগলে অসুবিধা নেই। তুই খুললাম না তোর তুই পেলাম না সব খেলে তুই খেয়ে পুরস্কার লাগতো না না পুরস্কার লাগতো না করে এক নম্বরে বলছো দেখ সবার মনের মোবাইল নেন এটা থাকবে এটা। হ্যালো 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 সম্মানিত দর্শক মন্ডলী, এই সবার মায়াগুলাটি একটি মোবাইল ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছেন যারা কমিটির আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। সুন্দর করা হয়েছে। আবারও তিনটি ঘোড়ার দৌড় শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন আমরা সরাসরি সুনামগঞ্জের সেশন মাঠ থেকে, সেশন গ্রাম থেকে আজকের এই সুন্দর ফাইনাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি উপভোগ করুন আমাদের আজকের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। তাছাড়া একটি ঘোড়া এখানে সোয়ার ফেলে দিয়েছে। আপনারা দেখেন অনেক সোয়ারগুলো কিন্তু অনেক রিস্কে থাকতে হয়। এই যে সোয়ারটিকে ফেলে দিয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছিলাম এই ঘোড়াটি ছাড়ার আগে ঘোড়ার মালিক কিন্তু উপরে ধোলা দিয়েছিলেন, মাটি দিয়েছিলেন যাতে এটা পিসকে সোয়ারটা না পিসকে, কিন্তু তারপরও সোয়ার সে পালিয়ে দিয়েছে এবং দুটি ঘোড়া এখন সরাসরি আপনাদের সাথে দেখেন আপনারা দুটি ঘোড়া এখানে আসছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক চমৎকার ভাবে দুটি ঘোড়া দৌড়াচ্ছে এবং একই সাথে হাওয়ার তালে তালে তাল মিলিয়ে কিন্তু তারা দৌড়াচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হবেন, যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে সিলেট বিভাগ তথা সুনামগঞ্জের বাছা বাছা ঘোড়াদের আজকে সেরা আকর্ষণীয় দৌড় হচ্ছে। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সেশনের এই মাঠ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সাথে রয়েছে আমি আমির হোসেন সাগর। ইনশাআল্লাহ আমরা আজকের শেষ পর্যন্ত এই সেশন মাঠ থেকে আপনাদের জন্য আমাদের আজকের এই সরাসরি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা প্রবাসে বসে বসে আপনাদের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে উপভোগ করছেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো অনেক ভাই বোনেরা এটা উপভোগ করতে পারবেন। তাই দেরি না করে আমাদের চ্যানেলের লাইভগুলো, শেয়ারগুলো, ভিডিওগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি।
যে সাগর ভাই এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই মেলার মধ্যে আমরা দেখছি কোনো ধরনের দোকানপাট নাই এবং কোনো ধরনের খেলার কোনো আসর নাই। এভাবে যদি আমরা প্রত্যেকটা গুরুদ্বার প্রত্যেকটা এলাকাতে আমরা করি তাহলে খুব দর্শকরা খুব উপকৃত এবং আনন্দ পাইব। ধন্যবাদ রাজ ভাই। আমরা জানি যে এক সময় প্রচুর গুড়দৌড় বা প্রচুর মেলা হতো এবং হাজার হাজার মানুষের উপস্থিতি থাকতো। গত কয়েক বছর থেকে ঘুড়দৌড়টা একদম কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে প্রায় 12টি থানার মধ্যে তারা একটি কমিটি করেছেন, ঘোড়ার মেলা কমিটি, এবং সেই কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা নিখুঁতভাবে ঘোড়ার দৌড়টাকে আবার চালু করতে চান বিভিন্ন এলাকায়, গ্রামগঞ্জে। আজকের এই যে আয়োজনটি, সুন্দর চমৎকার আয়োজনটি, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এই কমিটি। এবং এটা দেখে আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন প্রশাসন থেকে, যেখান থেকে পারমিশন নিতে হয়, তারা অবশ্যই সহযোগিতা করবেন, কারণ যেখানে জোয়ান এই দোকানপাট নেই, একটি পানের দোকানও কিন্তু বসতে পারেনি। তো সেটা নিঃসন্দেহে এই ঘোড়ার দৌড়কে বা ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে গ্রাম বাংলায় আরও এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করছি। নিঃসন্দেহে যারা আমাদের দায়িত্বশীল আছেন তারা এই আয়োজনটি দেখে তারাও আনন্দিত হবেন যে এত সুন্দর নিখুঁতভাবে এই মেলা পরিচালনা কমিটি তারা নিখুঁতভাবে এটা পরিচালনা করছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাগর ভাই। তারপরে যদি এই ধরনের একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা গুড়দৌড় প্রতিযোগিতা, ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা, কিন্তু খেলা নামে যে জোয়ার আসর বইত, কিন্তু এই মেলাটার মধ্যে আমরা কোনো জোয়ার আসর নাই এবং কোনো খেলার আসর নাই। প্রক্রিয়া কি, এই নিয়ম নীতির ভিতরে কি প্রত্যেকটা এই উপজেলায় আমরা গ্রাম বাংলা ঐতিহ্যবাহী সেই খেলাটা এবং এই গুড়দৌড় মেলাটা কি চালু করা যায় কি? আসলে আজকের এই মেলাটি কিন্তু একটি প্রমাণ, কারণ মেলা দিলেই আর যদি আমরা ঘুড়দৌড় দিই, বিশাল মারি দিই, মানে বিভিন্ন আয়োজন করি, সেখানে যে দোকান বসতে হবে তা কিছু না, দোকান না বসলেও কিছু আসে যায় না। আজকের এই প্রমাণ আপনারা দেখেন, হাজার হাজার মানুষের উপস্থিতি, যেখানে দোকান নেই, পানি নেই, কোনো কিছু নেই, একটি পানের বাস্ক হেঁটেও কিছু কিছু বিক্রি করতে পারছেন। এটা মেলা কর্তৃপক্ষ তারা এই দায়িত্বটি নিয়েছেন এবং সেটা তারা অটল রেখেছেন। এখানে দেখেন আপনি আশপাশে কোনো ধরনের খাবার দাবার কোনো কিছুই নেই, তো সেটা কিন্তু তারা শুধু মেলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই মেলাটিকে আরো ব্যাপক আকারে প্রচার করতে চান গ্রাম বাংলায়। সেই জন্য কিন্তু তারা দেখিয়ে দিতে চাচ্ছেন দায়িত্বশীলদের যে আমরা মেলা ছাড়াও কিন্তু সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি এই আয়োজনটি। তো সেটা আমার মনে হয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের এই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ। মালিক বাবা আমি যাও রে ফুট তুমি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভে। আমরা সেশন মাঠ, সুনামগঞ্জ জেলার সেশন মাঠ থেকে 3 দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতায় শত শত ঘোড়া অংশগ্রহণ করেছে। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। মঞ্চে দায়িত্বশীলরা আছেন, এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সহ অনেক নেতাকর্মীরা কিন্তু মঞ্চে রয়েছেন এবং তাদের সকলের সহযোগিতায় এই 3 দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন এটা সম্পন্ন হতে যাচ্ছে সফলভাবে। এবং প্রতি বছরের নিয়ে তারা কিন্তু এখানে প্রতি বছরই কিন্তু এখানে তাদের এই বিশাল আয়োজনটি তারা করে থাকেন। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এখানে কিছুক্ষণ আগে চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিয়েছেন যে এই সুন্দর সুশৃঙ্খলভাবে তারা আরো বারবার এখানে কিন্তু এই আয়োজনটি করবেন এবং দায়িত্বশীল যারা আছেন আজকে আপনারা দেখেন যে সেশনের এই মেলার মাঠে কিন্তু কোনো দোকানপাট নেই, একদম সুশৃঙ্খল সুন্দরভাবে শুধুমাত্র মেলাটি তারা উপভোগ করার জন্য মানুষকে এই সুবিধা দিয়েছেন। তবে এটাই একটা বাস্তব প্রমাণ যে মাঠে দোকান ছাড়াও কিন্তু মানুষ এখানে অংশগ্রহণ করেন, তার একটি বাস্তব প্রমাণ। তো এটা আমরা বিভিন্ন সময় যদি মেলা দিই তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখলে আমরা মনে হয় গ্রামগঞ্জে আরো ব্যাপক আকারে এই ঘোড়ার দৌড়টি আমরা প্রচার করতে পারবো এবং সুযোগ আমরা পাবো। তো দর্শক, আরো 3টি ঘোড়া এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, 3টি ঘোড়া। তো অনেক সময় সর যারা আছে তাদের অনেক রিস্ক হয়ে যায়, অনেক স্পিডে দেখা 3টি ঘোড়াই কিন্তু হাওয়ার তালে তালে দৌড়াচ্ছে এবং 3টি ঘোড়া এই মুহূর্তে কম্পিটিশনে রয়েছে, প্রতিযোগিতায় রয়েছে। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই আশা রাখছি। সম্মানিত দর্শক মণ্ডলী এবং ঘোড়ার মালিকগণ, দয়া করে আপনারা মাঠের বাইরে চলে যান। আমরা দেখতে পাচ্ছি শায়েস্তা বাংলা ঘোড়াটি অগ্রগামীর পথে, তার মধ্যখানে রয়েছে খুবই চমৎকার সুন্দর এই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হাওয়ার তালে তালে চলছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, কার আগে কে যাবে, ছোট্ট ছোট্ট চর রয়েছেন এবং তাদের কৌশল অবলম্বন। তোমরা
আমরা দেখতে পাচ্ছি শায়েস্তা বাংলা ঘোড়াটি এখন অগ্রগামীর পথে, তার পিছনে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, সেটি আপনারা দেখেন আমাদের সরাসরি লাইভের মধ্য দিয়ে। আপনারা যারা আছেন আমাদের সাথে আমাদের লাইভ গুলো শেয়ার করে সহযোগিতা করুন, সেটা আমরা আশা করছি। চমৎকার গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী সুন্দর প্রতিযোগিতা, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সেরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, যেখান থেকে আমরা প্রচার করছি সুনামগঞ্জ জেলার চেসাদ গ্রাম থেকে সরাসরি আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করুন, বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করুন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান। তিনটি ঘোড়া থাকলেও কিন্তু ইতিমধ্যে একটি ঘোড়া আউট হয়ে গেছে এবং আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেখছেন সরাসরি একটি ঘোড়া অনেক পিছনে পড়ে গেছে এবং দুটার মধ্যে কিন্তু দারুণ প্রতিযোগিতা চলছে, কার আগে কে যাবে। এই 3 দিন ব্যাপী আপনার আমার সুপরিচিত বিশ্বম্বরের তার অন্তর্গত এই 70 ঘোড়া গ্রামের এক বিরাট ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতা আমার দেশ ও বিদেশি ঘোড়ার মালিকদের কাছে বিশেষভাবে অনুরোধ, দয়া করে এই মেলায় গিয়ে মেলাটিকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। শায়েস্তা বাংলা ঘোড়াটি প্রথম স্থান অধিকার করিয়া আসিয়াছে, দ্বিতীয় স্থান সুলেমান রাজা। সুলেমান রাজা দ্বিতীয় স্থান। আপনারা দেখছেন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সেশন সুনামগঞ্জ জেলার সেশন গ্রামের মাঠ থেকে। যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর আয়োজনটি মন থেকে উপভোগ করুন আর আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করুন, আমরা সেটাই আশা করছি। দর্শক, আমি আবির হোসেন সাগর আপনাদের সাথে যুক্ত আছি। আমরা এখান থেকে আমরা যে লাইভগুলো আপনাদের কাছে দিচ্ছি, আপনারা আমাদের চ্যানেলগুলো লাইক ফলো দিয়ে সহযোগিতা করতে আপনারা অবশ্যই বলবেন না। এখানে সাতকটু সুনামগঞ্জ পেজ থেকে ফয়সাল আহমদ সরাসরি দাঁড়িয়ে উপভোগ করছেন আজকের এই আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। ওনার কাছে অনেক ভালো লাগে, ছোটবেলায় দেখেছিলেন আর আবারও দেখলেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের আপনাদের সৌজন্যের সম্মুখে বাচ্চা ঘোড়াটি অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে এই শায়েস্তা বাংলা ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে আসায় আমাদের মেলা কমিটির পক্ষ থেকে বর্তমান চেয়ারম্যান সাহেব তাদের অন্য সংগঠন নিয়ে এই শায়েস্তা বাংলা ঘোড়াটিকে একটি মোবাইল ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। তার সাথে আমার শায়েস্তা ভাই এই সরকে আরো 500 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। কুন্দান সুলেমান রাজা, সুলেমান রাজা 7টি আর মোবাইল পেয়েছেন, মোবাইল 7টি কলস, এই পুরস্কারগুলো রয়েছে। এখানে আরো 3টি ঘোড়া ইতিমধ্যে দৌড়াচ্ছে, আমরা রেডি দেখছি। 3টি ঘোড়াই কিন্তু দৌড়ের জন্য প্রস্তুতি দিচ্ছে। আমরা যারা আছেন আপনারা একটু শেয়ার করে সবাই সহযোগিতা করুন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আজকের এই আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সুন্দর মুহূর্তের সুন্দর সময়ের এই শীত মৌসুমে, শুকনা মৌসুমে চমৎকার ঘোড়া দৌড় প্রতিযোগিতা। 3টি ঘোড়া আবারও মাঠে আছে। এই তুমি বারবার উঠো না কেন? 3টি ঘোড়া মাঠে আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের আজকের সরাসরি লাইভটি দয়া করে শেয়ার করুন বেশি করে। আপনারা যদি ঘোড়া দৌড় দেখতে চান তাহলে শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আমরা জানি যে প্রত্যেকটা খেলা কিন্তু আপনাদের জন্য দেখিয়ে থাকি, ব্যাডমিন্টন, ফুটবল, তারপর ঘোড়া দৌড়, সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। যদি আমাদের এই চ্যানেলগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, সবসময় যাতে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। এবং এই মুহূর্তে আমরা কিন্তু যেখানে আছি সাতক উপজেলার চেচান গ্রামের ঠিক
স্কুলের পাশে এবং ইউনিয়ন অফিসের পাশে সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, পরবর্তীতে যারা যুক্ত হবেন অবশ্যই একটি করে শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবসময় আপনাদের পাশে আমরা থাকবো এবং খেলাগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকবো আমরা সবসময়। এবং যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম ঘটেছে, আপনারা দেখেছেন যে চতুর্পাশেই এই ঘোড়া দৌড়ে মানুষ এসেছেন, পুরো মাঠেই বড় মানুষের সমাগম এবং এত জনপ্রিয়তা অর্জন করেছে সেই ঘোড়া দৌড়। আবারও নতুন করে চালু হয়েছে, অনেক বছর পরে কিন্তু তারা সেই ঘোড়া দৌড় আবার নিয়ে আসলেন এবং সেখানে কিন্তু কোনো দোকানপাট নেই। আমরা দেখেছি যে সুন্দর পরিবেশে তারা কিন্তু সেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা করেছেন। তো আমরা চাই এভাবেই যদি ঘোড়া দৌড় হয় তাহলে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় কিন্তু হোক। কোনো ধরনের খেলার আসর নাই। সবচেয়ে সুন্দর বিষয় এই ফয়সল ভাই, এখানে আমরা যে আজকে 3 দিন ধরে এই খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা, কোনো ধরনের খেলার আসর নাই, এমনকি কোনো দোকানপাট নাই, শুধু দর্শকরা ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করে। এই ধরনের যদি প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা এলাকায় এই ধরনের ঘোড়দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। আমরা আজকে দেখছি এখানে সেসানে সাতক উপজেলার প্রশাসন তাকে অনেক ধরনের সহযোগিতা করা এটা এই সফল করার লাগি। আমরা চাইমু যে প্রত্যেকটা এলাকায় যেন এই ধরনের জুয়া মুক্ত এবং কোনো ধরনের দোকানপাট না ছাড়াই শুধু ঘোড়ার দৌড় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, বিনোদনের জন্য শুধু ঘোড় দৌড় দেওয়া হয়। এটা আমরা এই এলাকার যারা ঘোড় দৌড় কমিটি আছে তারা যেন আমরা আহ্বান জানাইমু এই ধরনের ঘোড় দৌড় প্রতিযোগিতা দেওয়ার লাগে। ধন্যবাদ আপনাদের। যে কথা বলেছিলাম আসলে যিনি আসলে সিনিয়র সাংবাদিক আমার আদুদ্দিন ভাই এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা সবসময় আপনাদের মাঝে এই জিনিসটাই বলতে চাই যে এভাবেই যেন সচ্ছল ঘোরাচল হয়। আগে কিন্তু আমরা জানতাম যে সেখানে অনেক খেলাধুলা হতো, ঘোড়দৌড়ের পাশাপাশি সেখানে জোয়া খেলা হতো, কিন্তু এখানে কিন্তু জোয়া খেলা হচ্ছে না। একদম যেটা সুন্দর পরিবেশে যে কেউ এসে দেখতে পারেন এবং কোনো দোকানপাটই নেই, খেলা তো দূরের কথা, কোনো দোকানপাটই মেলাতে নেই এবং এটা সুন্দর করে মেলা কমিটি আয়োজন করেছেন। সেখানে চতুর্পাশে কিন্তু একটা গ্যালারি করেছেন, প্রচুর পরিমাণ ভলান্টিয়ার এখানে আছে, তার দায়িত্ব পালন করতেছেন এবং আমরা দেখেছি এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর ভলান্টিয়ার আছেন, তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি। চতুর্পাশে কিন্তু গ্যালারিতে শত শত মানুষকে এভাবেই কন্ট্রোল করে যাচ্ছেন, চতুর্পাশ থেকে কিন্তু দর্শক আছেন। আমরা দেখেছি কড়া রোদ্রের মাঝেও এই মুহূর্তে কিন্তু দর্শক আছেন, কিন্তু রোদের মাঝেও তারা কিন্তু সেই ঘোরাদৌড় অপেক্ষা করতেছেন দেখার জন্য। আজকে কিন্তু আপনারা জানেন ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলায় কিন্তু সরাসরি সেখানে আমরা দেখেছি যে পুরস্কার বিতরণ চলতেছে। যে ঘোড়া আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে 3টি ঘোড়ার এই পুরস্কার দেওয়া হচ্ছে এবং এভাবেই কিন্তু আজকে বিকেলবেলা পর্যন্ত ঘোড়াদৌড় চলবে সেই ফাইনাল খেলা। গতকাল কিন্তু সেখানে 100-এর উপরে ঘোড়া ছিল, আজকে হয়তো ফাইনালের জন্য সেখানে অর্ধেকই কমে আসছে এবং সেই অর্ধেকই দৌড় হবে এবং চলছে। আপনারা সাথেই থাকবেন। সুন্দর অবসরা তহসিল ভাই, আমি আর তুমি খাদ্য হয়ে লাভ হতো না। সোয়ার কিন্তু সত্যিকারের সোয়ার যারা আছে, যাদের মা বাবা তারা সত্যিকারের জন্ম দিয়েছে, সে সত্য কথাই বলবে, মিথ্যা কথা বলবে না। দেখছেন সেই ইচ্ছা হলে টেকাল বিভিন্ন জিনিস আনতে পারতো। দুঃখের ব্যাপার এই বাংলা ভাইগুলি প্রথম স্থান অধিকার করিয়াছে, যে কিন্তু দুঃখের বিষয় এই ফাউল করার বিনিময় আমার 2য় স্থান অধিকার করিয়া আসিয়াছে সার ভাই, সে এখন প্রথম পুরস্কার কাশি নিয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখেছি যে কাশি পুরস্কার, অধ্যক্ষে একটা কাশি পুরস্কার দিলেন, খুব সুন্দর কাশিটি আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান এই মুহূর্তে আমাদের স্টেজে আছেন, কিন্তু সরাসরি আমরা দেখেছি যে পুরস্কার হাতে তুলে দিলেন। এই শহরের কেবাজুরি থেকে তাকে নগদ আপনাদের সহযোগের সম্মুখে 2000 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আপনার। আলাইকুম সালাম বাদুজা। এখন দ্বিতীয় প্রাইজ নিয়ে যাবে বাংলা ভাই, ধরো এই নাকি এই তো সেকেন্ড প্রাইজ নেই। শুরু হয়ে গেল এই মুহূর্তে ঘোড়াদৌড়। জাজমেন্ট সাহেব সিদ্ধান্ত আপনারা চূড়ান্ত করে নেবেন। ঠিক আছে, তো জাজমেন্টের আসুন বুড়া চাইছো অধ্যক্ষ হোক, জাজমেন্টের আসুন না। এখানে সামনে গা রাস্তা বুড়া ওদের তো
এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, মেলা কমিটি যারা জনগণের সিদ্ধান্ত করেছেন। দর্শক, আমরা সরাসরি সেশন মাঠ থেকে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু যারা যুক্ত আছেন এই ৭৭ সুনামগঞ্জ পেজে এবং সিলেটের ম্যাগাজিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ আপনারা এই মুহূর্তে দেখেছি 250 আমাদের এই লাইভে আছেন। সবার কাছে একটি করে শেয়ার হলে হয়তো 300 শেয়ার হয়ে যাবে। আমাদের এখানে অলরেডি 100 শেয়ারের কাছাকাছি হয়ে গেছে। সবার কাছ থেকে আমরা শেয়ার চাই এই কারণে যে এই খেলাকে প্রচার করে দেন। সুন্দর একটি খেলা, যেটা একদম জোয়ামুক্ত খেলা যেটাকে বলা হয়, সেই পরিবেশে ছাতক উপজেলার চেসান গ্রামে সেটা আয়োজন করা হয়েছে। সেখানে চেসান হাই স্কুলের পাশেই কিন্তু সেই মাঠটি এবং পতিত মাঠটি, যেটা অনেক সুন্দর গ্রাউন্ড, সেখানে আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু তারা সেই ঘোড়ার দৌড় চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 14 তারিখ সন্ধ্যা। সুন্দর সুন্দর পরিবেশে আপনারা উপভোগ করুন এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা। অনেক দিন আমরা এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা হারিয়ে ফেলেছিলাম, আজকে আমাদের মাঝে ফিরে এসেছে। আমরাও সরাসরি লাইভে সম্প্রচার করতেছি। যদি এই লাইভগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং ফলো করে রাখবেন আমাদের চ্যানেলগুলো। দর্শক, আপনারা জানেন যে এই ঘোড়াদৌড় আমরা বিগত দিন ধরে দেখিয়ে আসতেছি প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়। কিছুদিন আগে আমরা কিন্তু সেটা সুনামগঞ্জের জামালগঞ্জে সেটা আমরা প্রচারণা করেছি, তার আগে কিন্তু দোয়ারা বাজারে প্রচারণা করেছি। এখন এই মুহূর্তে যেটা আছে ছাতক উপজেলাতে, পরবর্তী দৌড়গুলো দেখার জন্য আমাদের চ্যানেল ফলো করে রাখতে পারেন। আমরা প্রত্যেকটা দৌড় আপনাদেরকে দেখাবো। এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে সরাসরি সম্প্রচার করবো এই ঘোড়াদৌড়গুলো। আমাদের সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই এই ঘোড়াদৌড়গুলো আমরা প্রচার করে থাকবো আপনাদের মাঝে। যদি আপনাদের সেই সহযোগিতা আমরা পাই, যারা আমাদের লাইভ দেখেন, যারা আমাদের লাইভে আছেন, যদি শেয়ারগুলো দিয়ে আমাদের সহযোগিতা করে থাকেন তাহলে প্রত্যেকটা দৌড় আমাদের এই চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন, সরাসরি সম্প্রচার করে থাকবো। এবং কোন দৌড়া বিক্রি হলো, একটু আগে একটি গরু কিন্তু বিক্রি হলো 90,000 টাকায়, ফার্স্ট হয়েছে সেই গরুটি দৌড়ে, আপনারা দেখেছেন। দর্শক, যদি আমাদের এই চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনারা। লামো না, একবার কইছি তো লামটায়, একবার কইছি না লামটায় ভাঙ্গা ফলে তো তুমি ট্রোল করবে। লামো বাইরে তুমি লামো যদি পড়ে যায় আমরা ক্যামেরা নষ্ট হয়ে যাবো। দর্শক, সঙ্গে থাকবেন, আপনারা সরাসরি লাইভে সম্প্রচার করতেছি সেশন মাঠ থেকে সেই ঘোড়াদৌড়। এবং সেশন মাঠের সেই স্কুলের পাশে কিন্তু সেশন গ্রামের পক্ষ থেকে আজকে সেই ঘোড়াদৌড় প্রতিযোগিতা করা হয়েছে এখানে। এবং এখানে প্রধান অতিথি হিসেবে দেখেছি যে আমরা এই ইউনিয়নের দক্ষিণ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সেখানে উপস্থিত আছেন, এখানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত আছেন এবং প্রত্যেকটা ঘোড়ার মালিকরা উপস্থিত আছেন, সোয়াররা উপস্থিত আছেন। তারা কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা এই মুহূর্তে কিন্তু দিচ্ছেন। এই পুরস্কার বেলায় ফাইনাল খেলাতে সরাসরি সম্প্রচার করতেছি আমরা সরাসরি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেসান গ্রাম থেকে, দক্ষিণ কুরমা ইউনিয়নের একটি জায়গা থেকে সরাসরি আমরা সেই লাইভটি সম্প্রচার করতেছি। যদি আপনাদের ভালোবাসা এবং সারা পাই তাহলে প্রত্যেকটা খেলা কিন্তু আমরা দেখিয়ে যাবো, প্রত্যেকটা জায়গায়, যে জায়গায় হয় না কেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে খেলা দেখানোর জন্য। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই খেলাগুলো দেখানোর জন্য। এই কারণে, কারণ আপনাদের ভালোবাসা যখন আমরা পেয়ে যাবো তখন অবশ্যই আমি আপনারা কইলাম ও যে দেখুক এখানে শুধু তো বেটাইন নাই, বেটিনও আসুন, কিন্তু ওখানে আপনি খুব সুন্দর করে তারা যারা দেখবার লাগে। কারণ ঘোড়ার দৌড়ের লগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা দৌড়, যদিও কমে গেছিল, কিন্তু এখন যে শৃঙ্খল সুন্দরভাবে তারা মেলা কমিটির পরিচালক তারা পরিবেশন করা, এটা মনে হয় আরো ব্যাপক আকারে প্রচার হইব। তো এটা একটু হইয়া দৌকা দর্শক বলে যে সব জাতের মানুষের চতুর্দিকে বইয়া দেখা শুকনা মৌসুম সুন্দর বার্তা এটা উপভোগ করতে হবে। এই ঠান্ডার পরিবেশে কিন্তু এই ধরনের খেলাধুলা সবসময় হয়, যেটা আমার বলেছিলেন আমি সাগর ভাই সিনিয়র সাংবাদিক, যিনির কথা আসলে অনেক সুন্দর এবং বয়সটা অনেক ভালো। শুরু হয়ে গেল ঘোড়া দৌড়, এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু সালমান সোয়ার দেখেছি, তার ঘোড়া নিয়ে আগেই আছে সালমান, আমরা দেখতে পেয়েছি যে সোয়ারটি আগে আছে। একবার কইছি তো লামতে দর্শক সঙ্গে থাকবেন আপনারা। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 2 নম্বর পজিশনে আছেন সালমান সোহার, এবং আগে আমরা দেখেছি যে সবুজ কালার যেটা সাদা ঘোড়াটি আগে আছে, এবং সামনে এসে কোনটা আগে যাবে আমরা জানি না। যেটা বলেছিলেন আমির হোসেন সাগর ভাই, আমাদের পুরুষের পাশাপাশি মহিলারাও আছেন, তারা কিন্তু খেলা উপভোগ করতেছেন। আপনারা কিন্তু ঘরে বসেই তারা খেলা উপভোগ করতেছেন আপনারা যারা আছেন। এবং এখানে উল্টো সাইডে আমরা মহিলারা দেখেছি, প্রত্যেকটা বাসা বাড়ি থেকে তারা দেখতেছেন খেলাগুলো। এত সুন্দর পরিবেশে মাঠের যে অবস্থান আমরা দেখেছি, যেখানে শত শত দর্শক এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি হাতে বাংলা অগ্রগামীর পথে
খুবই চমৎকার একটি সময় আমরা পার করছি। যেই সময়টা সুন্দর পরিবেশে কিন্তু আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের চেসান গ্রামে আমরা অবস্থান করছি এবং আজকে এখানকার গ্রামের সকলের সহযোগিতায় সুশৃঙ্খল সুন্দর একটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে এবং গত 3 দিন থেকে এটা চলছে। আজকে শেষ দিন ফাইনাল দৌড়ে কিন্তু সিলেট বিভাগের এবং সুনামগঞ্জ জেলার সবচাইতে বাসা ঘোড়াগুলো কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ সহ আমরা যারা আছি সরাসরি আমরা লাইভে আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইভগুলো সহযোগিতা করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। গ্রামগঞ্জ থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা একদম বাস্তবে দিয়ে থাকি। তো আমাদের সাথে আছেন সহকর্মী ফয়সাল আহমদ, আমি যদিও ওনার সাথে রয়েছি, তো উনি এখন কিছু কথা বলবেন আমরা আশা করছি। ধন্যবাদ জানাচ্ছি আমি সাগর ভাইকে যে এই মুহূর্তে যে নিয়ে আসলে অনেক সুন্দর মধুর কণ্ঠের ভয়েসে আছিলেন আমাদের এই লাইভ চ্যানেলগুলোতে। আপনাদেরকে বলি সবসময় কিন্তু আমাদের এই চ্যানেলে ঘোড়াদৌড় দেখতে পারবেন। আমরা কিন্তু প্রচার করে থাকবো প্রত্যেকটা ঘোড়াদৌড় এই সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সরাসরি আমরা সম্প্রচার করে থাকবো এবং সাথে সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের পেজ এবং এই মুহূর্তে 4-5টা চ্যানেল আমাদের এক যুগে কিন্তু লাইভ প্রচার করতেছে এবং আপনারা দেশ বিদেশ থেকে যারা এই খেলাগুলো দেখতেছেন, যদি আপনাদের কাছে খেলাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা জায়গা থেকে সেই প্রচার চেষ্টা করবো। তবে আমাদেরকে শেয়ার দিয়ে সহযোগিতা করতে পারেন এবং ফলো করে সহযোগিতা করতে পারেন। যদি আপনাদের জনপ্রিয়তা অর্জন করতে পারি আমরা তো কিন্তু সব জায়গা থেকে কিন্তু সেই নিউজগুলো আপনাদের মাঝে আমরা প্রচার করতে পারবো। এবং দর্শক আপনাদেরকে বলি এই মুহূর্তে কিন্তু সরাসরি সেশন মাঠ থেকে সাতক্ষীরা উপজেলার সেশন মাঠ থেকে সেই ঘোড়াদৌড় চলতেছে। ফাইনাল খেলা আজকে 3 দিন যাবত সেই খেলা চলাকালীন আমরা সেই লাইভ সম্প্রচার করেছি। আজকে লাস্ট ফাইনাল কিন্তু বিকাল 4টা পর্যন্ত সেটা খেলা চলবে। এই মুহূর্তে কিন্তু যে গরুগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সবাইকে কিন্তু পুরস্কার দেওয়া হচ্ছে এই জায়গা থেকে। কোনো পুরস্কার আছে, খাসি আছে, তারপর কলস আছে, ছাতা আছে। উপস্থিত আছেন দক্ষিণপুর ইউনিয়নের চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের সাজু ভাই যিনি আওয়ামী লীগের নেতা। ফসল ভাই, তাহলে আমরা একটু বিষয় জানতে চাই। এই যে আপনি আমার তালুই, কিন্তু আপনি বারবারই আমাকে ভাই ডেকে কিন্তু শরম দিচ্ছেন, তারপরে চলো কারণ ভাই আলী সম্পর্কে চলতেছে, ঠিক আছে? খেলার মধ্যে মেলার মধ্যে এই বাইটা সমস্যা হয় না। আচ্ছা, রাজ ভাই এখানে শরীক হয়ে গেছেন, বাম হাত দিয়ে দিয়েছেন। খেলার মধ্যে মেলার মধ্যে বলে জেসাটা রাখা যায়। আমরা আসলে আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং আজকের এই যে সুন্দর আয়োজনে, এই যে এখানে তো বৃষ্টি নেই কিন্তু ছাতা পুরস্কার তারা দিচ্ছেন কেন? ছাতাটা দিচ্ছেন মনে হয় যাতে ওদের রোদ্দুরের মাঝে সেই ছাতাগুলো দিচ্ছেন যাতে সোয়াররা অনেক কষ্ট করে ছাতার নিচে বসতে পারে, এর জন্য ভাই ছাতাগুলো দেওয়া হচ্ছে। তারপর সাথে একটা খাসি দেওয়া হচ্ছে, আস্তা খাসি, জীবিত খাসি দেওয়া হচ্ছে সাথে করে। সেটাও কিন্তু অনেক বড় করে, সেটাও কিন্তু সেটা অনেক ফাইনাল আসলে কিন্তু তারা খেতে পারবে, খেয়ে তারপর সেখানে আসতে পারবে। এটা কি খাসি না ছাগল? আমার কাছে মনে হচ্ছে বড় হলে খাসি, ছোট হলে ছাগল। বড় হলে খাসি হবে না? ধন্যবাদ ভাই। দর্শক, যাই হোক, আমার তালই ভাই আমার ফয়সাল আহমদ, আসলে আমরা এখানে যারা আছি, আমার এখানে রাজভাইও আছেন, তো আমরা সবাই মিলেই কিন্তু আমরা চেষ্টা করেছি এই 3 দিনের বিশাল আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তবে আমাদের কাছে যেটা ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আমাদের চ্যানেলগুলোতে, আপনাদের জন্য এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তটি সরাসরি উপস্থাপন করছি। কনকনে শীতের মধ্যে, কুয়াশার মধ্যে এই যে বিশাল আয়োজন হয়েছে, এই রাত তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘোড়া নিয়ে এসে এই রাতের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় তারা আজকে তাদের ফাইনাল প্রতিযোগিতায় সেরা ঘোড়াগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এবং এখানে পুরস্কার যেগুলো রয়েছে, মোবাইল রয়েছে, ছাতা রয়েছে, কলস রয়েছে, নগদ টাকা রয়েছে। এই পুরস্কারগুলো এখানে দায়িত্ব যারা পালন করছেন, নেতাকর্মীরা পালন করছেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক সময় অনেক ভুল বুঝাবুঝি হয়, আবার সমাধানও হয়, তো এটা কোনো সমস্যা নেই। ঘোড়া দৌড়ে এরকম কিছু সমাধান বা ভুল বুঝাবুঝি হবে। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আপনারা আমাদের সহায়তা করবেন। দর্শক, এখানে আমরা আসলে দেখছি খুব সুশৃঙ্খল সুন্দরভাবে এই আয়োজনটি চলছে, যেখানে কোনো খেলাধুলা নেই, যেখানে কোনো মেলা নেই, মেলা বলতে কোনো দোকানপাট নেই, কিন্তু মানুষের কমতি নেই। তাই আমরা যদি প্রত্যেকটি আয়োজনে এভাবে দোকানপাট বিহীন করি তাহলে আমরা
আরো সুশৃঙ্খল সুন্দরভাবে আমরা এই আয়োজনগুলো করতে পারবো। আমরা বিশ্বাস করি এখানে মেলাতে বসে খাবার জন্য, চা খাওয়ার জন্য, দোকান দেখার জন্য কেউ আসে নাই, সবাই কিন্তু ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আসছেন। তার একটি প্রমাণ, বাস্তব প্রমাণ আমরা দেখেছি অনেক সময় ওয়াজের মাহফিলে বা বিভিন্ন ঘোড় দৌড়, বিশাল মাইর বিভিন্ন আয়োজন হলেই কিন্তু আমরা মেলার একটি আলাদা আয়োজন করে দিই। তো মানুষ নির্ধারিত জায়গায় না আসে, যে আয়োজনটি হচ্ছে সেখানে না এসে তারা মেলাতে পড়ে থাকে, দোকানপাটে পড়ে থাকে। তাই আমরা আজকের এটাকে একটা প্রমাণ হিসাবে প্রমাণ করছি আপনাদের কাছে সরাসরি। এভাবে যদি আপনারা যে কোনো আয়োজন করেন, আপনারা দোকানপাটের ব্যবস্থা না দেন, তাহলে আমার মনে হয় যে জিনিসটা আমরা করব সেটা সফলের দিকে নিয়ে যেতে পারবো। আজকে যেটা এই ঘোড়ার মেলা বা ঘোড়ার প্রতিযোগিতা দৌড়টি সফলের দিকে নিয়ে গেছেন এই ঘোড়া মেলা কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি একদম সেশন থেকে, সুনামগঞ্জ জেলার সেশন থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সাগর ভাইকে। এই মুহূর্তে কিন্তু আমরা ধারাবাহিক চলে এসেছি, আমি ফসল আহমদ আপনাদের সঙ্গে আছি। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখেছেন যে সেটি ঘোড়া হয়তো বলবো যে কারণে তারা কিন্তু সেখানে এই মুহূর্তে শুরু হয়ে গেছে 3টা ঘোড়ার দৌড় আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে শুরু হয়ে গেছে কিন্তু ঘোড়া দৌড় আপনারা দেখতে পেয়েছেন, সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে 3টি ঘোড়ার বিশাল হচ্ছে আর চলছে গড়। কে হবে সেই প্রথম পুরস্কারের মালিক, এই 3টে থেকে আমরা দেখাবো সেই লাইভের মাধ্যমে। যুক্ত থাকেন ৭টি সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং অনেকগুলো পেজ একসাথে আমরা লাইভ সম্প্রচার করতেছি এক যুগে সাতক উপজেলার সেশন গ্রাম থেকে এবং স্কুলের পাশে যে মাঠটি, সেই মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রেহান বাংলা এখন অগ্রগামন করতে, তার মধ্যে দর্শক যদি ভালো লাগে ঘোড়ার দৌড়টি সঙ্গে থাকবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন। সবসময় আপনাদের মাঝে আমরা থাকবো এই খেলাগুলো নিয়ে। যদি আপনাদের কাছে আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারি, প্রত্যেক জেলা, প্রত্যেক বিভাগ, প্রত্যেক থানা থেকে আমরা যাবো সেই খেলাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ৭টি সুনামগঞ্জ পেজ এবং সিলেটের সেই পেজ থেকে এবং ম্যাগাজিনের পেজ থেকে কিন্তু একসাথে একযুগেই লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে এখান থেকেই। দর্শক সঙ্গে থাকবেন, আপনারা সরাসরি লাইভে যুক্ত হয়েছে। তাহলে আমি বারবারই আপনাকে বলছিলাম, এই যে আপনি যদি এখানে মহিলারাও কিন্তু আছে, অনেক বাচ্চা মেয়ে, মহিলা সহ সবাই কিন্তু এখানে প্রায় শত শত মহিলা রয়েছে, তাদের কথা একটু বলার জন্য। কারণ এই যে আয়োজনটি সুন্দরভাবে সকলের লক্ষ্যে তারা গেছেন, যেখানে মহিলারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। অনেক স্কুল পড়ুয়া, স্টুডেন্ট, শিক্ষার্থী, শিক্ষক সহ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে অংশগ্রহণ করেছেন, উপভোগ করছেন। যেটা আমি বারবার বলেছিলাম, আসলে সাগর ভাইও বলেছেন, সেই স্কুলের উপর দিয়ে যে আমি দেখেছি শিক্ষার্থী মহিলারা তারা আছেন এবং সেখানে খেলা দেখছেন মেয়েগুলো। এবং ডান পাশে একটা গ্যালারি আছে, মহিলাদের গ্যালারি, আলাদা করে যারা মহিলারা আছেন এখানে বসে খেলাধুলা দেখছেন। আমরা দেখেছি যে আসলে এত সুন্দর পরিবেশ, মুগ্ধকর পরিবেশ, এভাবে খেলাতে প্রচারণা করতেছেন সেশন গ্রাম থেকে। তারা যে এত সুন্দর একটা পরিবেশে কমিটিটা আছে, তারা এখান থেকে অনেকগুলো ভলেন্টিয়ার আছে যারা সততার সাথে সেই দায়িত্ব পালন করতেছে। আমরা মাঠে দেখেছি তারা কিন্তু প্রত্যেকের হাতেই দেখতেছি যে একটা করে লাঠি আছে, তারা কিন্তু সেই প্রত্যেকটা দর্শককে কিন্তু তারা সামাল করে নিচ্ছেন এবং খুব সুন্দর করে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি সুন্দর পরিবেশে সে খেলা প্রচার করেন। এভাবে খেলা যদি এই সাতক উপজেলা, সিলেট বিভাগে, সুনামগঞ্জ জেলায় প্রত্যেকটা জায়গায় হয়, তাহলে ঘোড়া দৌড়গুলো বেঁচে থাকবে আমাদের মাঝে, আমরা মনে করি। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান। রেহান বাংলা প্রথম স্থান অধিকার করিয়া দর্শক সঙ্গে থাকবেন এই মুহূর্তে। দর্শক সঙ্গে থাকবেন পেজ এবং ম্যাগাজিনের। দর্শককে বলা হচ্ছে যে মাঠ থেকে বের হওয়ার জন্য, যাতে সুন্দর পরিবেশে খেলাটি দেখানো হয়। ধন্যবাদ। দর্শক সাথে থাকবেন। এই মুহূর্তে কিন্তু সেশন থেকে সরাসরি লাইভে সম্প্রচার হয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের পাশে আছি, পাশে থাকবো, আপনাদের মাঝে থাকবো এবং সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। প্রথম স্থান অধিকার করে আসা আমাদের মেলা কমিটির বর্তমান চেয়ারম্যান সাহেব, ওনার নিজ হাতে এই রেহান বাংলা একটি খাসি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনারা আশীর্বাদ করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই রেহান বাংলা প্রথম স্থান অধিকার করে আসা এই রেহান বাংলার মালিক এই মুহূর্তে পুরস্কার দেওয়া হচ্ছে, আমরা দেখতে পেয়েছি, হাতে তুলে দিলেন।
বাবা এই তোমরা কি ওরা পুরা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে রংবাজ, তাদের একটি বড় শিক্ষা দাবি অভিনন্দন জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখেছি একটার পর একটা খাসি দিচ্ছেন। চেয়ারম্যান সাহেব, কতগুলো খাসি আছে আপনাদের কাছে? সুন্দর ছাড়া হয়েছে। দর্শক সঙ্গে থাকুন, সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সুন্দর মুহূর্তে সুন্দর আয়োজন। এই শীত মৌসুমে, শুকনা মৌসুমে গ্রামের মাঠ থেকে গ্রামের পরিবেশে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, আজকের সেরা সেরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনারা সরাসরি আমাদের লাইভের মাধ্যমে দেখছেন। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থেকে, সাধক সুনামগঞ্জ পেজের সাথে থেকে আপনারা সরাসরি উপভোগ করুন, লাইক ফলো করে সহযোগিতা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন, উপভোগ করুন আমাদের আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর আয়োজনের সুন্দর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিত রয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। টাইগার শুভকালী ভাসভাই কুমারকান্দি আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর, এবং এই মুহূর্তে কিন্তু যুক্ত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারি আবাব মিয়া তালুকদার সাজু। এই মুহূর্তে দুজন ব্যক্তি আমাদের সঙ্গে আছেন, আরও ময়মুরবি এখানে আছেন। আমরা কথা বলবো প্রথমে চেয়ারম্যানের সাথে, যে 1 মিনিট, যে কতগুলো খাসি আছে এখানে? এত খাসি দিচ্ছেন কতগুলো খাসি আছে এখানে আপনাদের? আমরা এখানে খাসি তো 20টা আছে, কলস আছে 50টা, বুঝলি, 100 আছে, বুঝলি। আর ওই যে মোবাইল ফোন আছে আরো 30-40টা, বুঝলি। আমরা সাধকের দক্ষিণ ইউনিয়নের শেষান গ্রামে আমরা গুরুদৌড় প্রতিযোগিতা উপভোগ করতেছি। আমরা আসলে দেশবাসীর সহযোগিতায়, আমাদের সাধকের ইউনো মহোদয়ের সহযোগিতা, সাধকের ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায়, আমাদের জাগুয়ার ইনচার্জের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা আমরা গুরুদৌড় প্রতিযোগিতা দিতে যাচ্ছি। আমরা এখানে কোনো মেলা বসাইনি, আমরা এখানে কোনো জুয়া খেলা হয় নাই, কোনো দোকানদারিও আমরা করতে দেই নাই। আমরা প্রতি বছর গুড়দৌড় দিতে চাই, সবার সহযোগিতা চাই। তো আমি দেশ বিদেশে তারা এই গুড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছেন, আমি যারা সহযোগিতা করেছেন, আমি আমার দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দক্ষিণ কুরমা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আমরা দর্শকের যে সহযোগিতা পেয়েছি, ইনশাআল্লাহ আগামী বছর এই তারিখে আমরা গুরুদৌড় প্রতিযোগিতা ইনশাআল্লাহ দিব। ধন্যবাদ জানাচ্ছি। আমি 1 মিনিটে জানতে চাই যে আমাদের মেম্বার আছেন, মেম্বারের সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে সাধারণ সম্পাদক দক্ষিণ কুরমা ইউনিয়নের সম্ভবত এই মুহূর্তে আছেন মেম্বার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে যারা এই আয়োজন করেছেন আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান সহ সকলকে আমি দক্ষিণ কুরমা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই কারণে যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই গুড়দৌড় অত্যন্ত সুন্দরভাবে এখানে আয়োজন করা হয়েছে। এখানে কোনো দোকানপাট অথবা মেলা, অন্য কোনো জন্য অসামাজিক কার্যকলাপ নেই। এখানে শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে, যা গ্রাম বাংলার একটা এই ঐতিহ্য। যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই গুড়দৌড় প্রতিযোগিতার সফলতা কামনা করছি। এবং আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক ভাই এখানে সর্বোচ্চভাবে উপস্থিত থেকে সর্বোচ্চ সহযোগিতা করে এই গুড়দৌড়কে সফল করেছেন, এই জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। এবং সাবেক মেম্বার এই মুহূর্তে আছেন আমাদের মুহিব ভাই। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদেরকে। আমাদের আজকে দক্ষিণ কুরমা ইউনিয়নে এই যে আজকে গুড়দৌড় প্রতিযোগিতায় আমরা হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এখানে আমাদের চেয়ারম্যান সাহেবের সার্বিক সহযোগিতায় আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আবু বকর ভাই সিদ্দিকী
উনি চেয়ারম্যান পদে ছিলেন, তার মার্কা ছিল গুড়া। আমাদের বিশিষ্ট আর মানুষ উপস্থিত আছেন হাসান ভাই। তাই আমরা দক্ষিণ কুরবাবাসী আজকে আমরা সবে এক মিলিতভাবে আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি। তাই আগামী বছরও আমরা এই ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করব। আপনারা সকলের সার্বিক সহযোগিতা চাই। আমাদের সাংবাদিক ভাইয়েরা এই যে প্রতিযোগিতাটা সারা বিশ্বের মানুষকে দেখা যাচ্ছেন, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সমিতি বক্তব্য এসেছি। আল্লাহ হাফিজ। কারণ আপনি আপনার স্বপ্নের সন্তান সৎ কথা বলবে। সন্তানগুলো তো সর হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে আজকে আমাদের ঐতিহ্যবাহী চেতন গ্রামে ঐতিহ্যবাহী গুড় প্রতিযোগিতায় উপস্থিত হয়ে লাইভে প্রচার করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি চাতক উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী ইউনো সাহেবের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি অত্র অঞ্চলের যুবক এবং মুরব্বিয়ানের উপস্থিতিতে আজকে গুড় প্রতিযোগিতা চলছে। এই গুড় প্রতিযোগিতা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমরা বেশি করে মিস করতেছি। ভবিষ্যতে যদি আমরা গুড় প্রতিযোগিতা দিতে পারি তাহলে ওদেরকে আমরা দাওয়াত করব, যাতে দেশে সুযোগ করে এসে উপভোগ করার জন্য। আজকে আমাদের পক্ষ থেকে যতটুকু আয়োজন করার চেষ্টা করেছি, এতে আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং দর্শক যারা কষ্ট করে এসেছেন তাদের কষ্ট হচ্ছে, দোকানপাট আমরা দিচ্ছি না, তাই তাদের কষ্ট হচ্ছে, পানি অভাব হচ্ছে এবং পান সুপারি সিগারেট যারা খাচ্ছেন খেতে যাচ্ছেন তারা পাচ্ছেন না, কষ্ট হচ্ছে। তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা শান্তি এবং শৃঙ্খলার লক্ষ্যে জোয়ার আয়োজন করিনি এবং দোকানপাটের আয়োজন করিনি। আমরা শুধু আনন্দ দেওয়ার জন্য শুধু গুড় দৌড় প্রতিযোগিতা দিয়েছি। গুড় দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, ম্যাগাজিনের যারা লাইভে দেখাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সাথে এখন এই মুহূর্তে কিন্তু মাইকটা করার দোকান আমরা ওগুতা খয়া দেই, ওগুতা দেখবারে মা ফরেও মানছে ওগুতা ধরো ভাই। হ্যালো, দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে এই যে 3 দিন যাবত যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছে সেটা আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সাধক টু সুনামগঞ্জ পেজে সরাসরি আমরা লাইভে দিয়েছি। আপনারা এটা যদি পরবর্তীতে দেখতে চান, যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি এটা স্মৃতি হয়ে থাকলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাধক টু সুনামগঞ্জ পেজে আপনারা অবশ্যই পরবর্তীতে দেখতে পারবেন। অথবা প্রবাসে থাকা কেউ যদি সরাসরি লাইভ দেখতে চাই তাহলে আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আপনারা লাইক বা অথবা শেয়ার করে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন লিঙ্কটি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাথে থাকুন এবং বাস্তব ভিডিওগুলো সবসময় উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান। খুবই চমৎকার দৌড়, কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আসলে আমরা লাইভটি সম্প্রচার করছি সরাসরি। এটা কিন্তু আপনারা পরবর্তীতেও কিন্তু দেখতে পারবেন। আমরা আশা করব এই প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনারা এই লিঙ্কটি আপনারা অবশ্যই প্রবাসে পাঠিয়ে দিতে পারেন, আমরা সেটাই আশা করছি। তো দর্শক, খুবই চমৎকার মুহূর্তে, চমৎকার আয়োজনের সুন্দর সময়ে, সুন্দর মুহূর্তে আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়েই কিন্তু আমরা আজকের এই সুন্দর সময়ে, সুন্দর মুহূর্তের সুন্দর আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা আরো এগিয়ে যাব। আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাস্তব ভিডিওগুলো। যারা লাইক ফলো করে সহযোগিতা করবেন, চ্যানেলটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। খুবই চমৎকার চমৎকার দৌড় দেখা যাচ্ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। 3টি ঘোড়া শেষ পর্যায়ে, 1টি ঘোড়া বিজয় হয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম।
দর্শক এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, নারী পুরুষ সহ সবাই কিন্তু আজকে ভাগাভাগি করে নিচ্ছেন। এটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকে সুনামগঞ্জের চেসানের এই মাঠে। এখানে যারা অংশগ্রহণ করেছেন এবং এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সকাল থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করে এটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছেন। নৃশংস হয়ে তারা প্রশংসার দাবি রাখেন। হাজার হাজার মানুষকে সুন্দর পরিবেশে, সুন্দর মুহূর্তে, সুন্দরভাবে এই আয়োজনটি দেওয়ার জন্য আমরা বিশেষ করে প্রবাসে যারা আছেন, দেশে যারা আছেন, আজকের এই আয়োজনটি দেখছেন, সবাই কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাবেন বলে আমরা আশা করছি। তো আমাদের লাইভগুলো শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি আজকে সুনামগঞ্জ জেলার চেসান মাঠ থেকে সুন্দর মুহূর্তে, সুন্দর একটি মাঠ, সুন্দর পরিবেশে, সুন্দর আয়োজনে যে বিশাল মেলার আয়োজন চলছে, ঘোড়া দৌড় প্রতিযোগিতা 3 দিন ব্যাপী আয়োজনের আজকে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, সমাপ্তির দিকে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা সমাপ্ত হয়ে যাবে। ধন্যবাদ। আজ আমাদের 3 দিন ব্যাপী যে ঘোড়ার দৌড় ছিল, সেই ঘোড়ার দৌড়ে শেষ পর্যায়ে চলে আসে ফাইনাল প্রতিযোগিতা। আজকে দৌড় ফাইনাল প্রতিযোগিতা দৌড় হবে। ফাইনাল প্রতিযোগিতা 2 নম্বর চ্যাম্পিয়ন হয়েছে। বুলেট প্রথম স্থান অধিকার করেছে। খামারগাঁও 7 থানা অন্তর্গত সিংসাপুর ইউনিয়নের ঘোড়া বুলেট প্রথম স্থান অধিকার করেছে 2 নম্বর প্রতিযোগিতায়। এখন 1 নম্বর সামনের প্রতিযোগিতা হবে। আমাদের 3 দিন ব্যাপী যে ঘোড়ার দৌড় ছিল, সেই ঘোড়ার দৌড় আজকে শেষ হয়ে যাবে। আমি আপনাদের বাটি বাংলার সাব্বির ভাই, আসলে সবাই আমার ছিলেন, আমার ভাই ছিল তুহিন, তার নাম ছিল কারেন্টের সোয়ার, আমার সাথে ছিল, আমার সোয়ার ছিল আলাউদ্দিন, আকিব মিয়া। তুহিন বর্তমানে প্রবাসে থাকে, আলাউদ্দিন প্রবাসে থাকে। ওটা আমার ছাত্র, ওরা অনেক দিন ঘোড়া দৌড়াইছে। এখন আছে 1 নম্বর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শেষ পর্যায়ে চলে আসছে 1 নম্বর প্রতিযোগিতা। 1 নম্বর দর্শক, আমরা ফাইনাল দৌড়ের জন্য আবারও আসছি, আপনারা একটু আবার ঢুকতে হবে ফাইনাল খেলাটি দেখার জন্য। সরাসরি ফাইনাল ঘোড়ার দৌড় আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আমরা লাইভ টিকেটে